হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আপু জুয়েলার্স চলে আসলাম আজকে আবারও লাইভে। সো কি বলবো, আসলে প্রতিটা মঙ্গলবার আসে, মানে মঙ্গলবার হচ্ছে মানে সোমবার দিন হচ্ছে দেখা যায় যে দোকান বন্ধ করতে করতে একবার প্রাইস বাড়বে, এবং সেই বাড়ার প্রাইস আর কোনো কিছু দেখানোর আগেই মানে মঙ্গলবার শুরু হওয়ার আগেই, মানে বুধবার শুরু হওয়ার আগেই মঙ্গলবারে রাত্রে আবার প্রাইস বাড়ে, মানে দুইবার করে প্রাইস বাড়তেছে প্রতি মঙ্গলবারে। ঠিক আছে, মানে কি যে অবস্থা শুরু হয়েছে। যাই হোক, এই যে চেইনগুলো বলতেছিলাম যে স্টকে আসবে, এই যে আজকে এই মাত্র জাস্ট হাতে আসছে। প্রবলেম হচ্ছে যে এইভাবে হচ্ছে পিন আপ করা, মানে ওজনও দিতে পারি নাই, এইভাবেই জাস্ট মানে আসছে, লাইভে নিয়ে শুরু করে দিছি। এখানে দেখে ওজন দেখায়, প্রাইস আমি অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি। সো চেইন দেখতেই পাচ্ছেন, এখন আমি এই দামে মনে হয় না আর পরবর্তীতে আর কোনো সময় এই দামেও পাবেন। গোল্ডের প্রাইস আজকেই আবার বাড়বে, গোল্ডের প্রাইস ভয়াবহ লেভেলের বাড়তির দিকে। ঠিক আছে, মানে এমন ভাবে এটা উপরে উঠতেছে যে মানে আসলে আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি একদম, এই যে দেখেন জাস্ট উপরে এমন ভাবে উঠতেছে, এটা অলরেডি হচ্ছে মানে 4187 চলতেছে এটা ডলারে, আউন্স প্রতি আউন্স। ঠিক আছে, সো অলরেডি হাইয়েস্ট একবার হচ্ছে যে 4200 তো উঠে গেছে। সো এই প্রাইস যেহেতু বাড়তির দিকে থাকলে রাতের মধ্যে, মানে আমি লাইভে থাকতে থাকতেই যেটা হয় রেট চলে আসে। সো আজকেও দেখবেন আমি লাইভে থাকতে থাকতেই রেট চলে আসার কথা। তো গোল্ড প্রাইস হচ্ছে শুধু বাড়তেই আছে। ঠিক আছে, কমার কোনো নামগন্ধ নাই। সো যারা এই চেনগুলো চাচ্ছিলেন আজকে, মানে যেটা পারবেন অর্ডার করে দিন। সো খুবই সুন্দর সুন্দর, বাট সব আসেও নাই, অর্ধেক চেন এসেছে। যেমন এখানে কয়টা আসছে, কয় পিস চেন মাত্র, কম মনে হচ্ছে, বেশি তো নাই। কয়টা আছে এখানে, 10টা 12টা, আচ্ছা 14টার মতো মনে হচ্ছে আছে। সো এই শিকল চেইনটা হচ্ছে 14টার মতন আছে। আর এই যে প্যাচ চেইনও মনে হয় এরকমই প্যাচ চেইন, এই যে এখানে আবার শিকল দুটো ঢুকে গেছে। আচ্ছা প্যাচ চেইনও হচ্ছে এরকমই 10 12টা 12 14টা আছে জাস্ট। ঠিক আছে, 12 14টা আছে জাস্ট। তো যার যার লাগবে কাইন্ডলি হচ্ছে নিয়ে নিতে হবে। আমি দুইটা থেকেই দেখি একটা একটা বের করে কোনোভাবে একটা ওজন দিয়ে দিই। আর এই চেইনটা এসেছে 8 পিস, এটাও সুন্দর। এটাও কিন্তু সেই দেখি তো 18 ক্যারেট এসেছে না 21 18 ক্যারেটে। আচ্ছা এই চেইনটা এসেছে খুব সুন্দর রাউন্ড শেপের, এটাও 18 ক্যারেট গোল্ড এসেছে। একটু কাইন্ডলি কমেন্ট করে হচ্ছে আপু জয়েন হয়ে আছি। আপু কেমন আছেন? আমি মুশফিকা জাহান। আচ্ছা মুশফিকা আপু, সিনারা আপু হাই আপু, অনেকদিন পরে, পরশু স্টক আউট শুনে এত রাগ উঠছে তাই। আল্লাহ, আচ্ছা সুন্দর কালেকশন, অনেক ধন্যবাদ আপু। তো গোল্ড প্রাইস আরো বাড়বে, আল্লাহরে কি যে করি আমার মানে কি বলবো, আমার পেটের ভাত হচ্ছে চাউল হয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এই 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 100 গ্রাম প্রোডাক্ট 60,000 টাকা ক্যারিং চার্জ দিয়ে হচ্ছে তাড়াহুড়া করে মানে আজকে আনাইছি। 60,000 টাকা ক্যারিং চার্জ, যেখানে নর্মালি 25,000 30,000 টাকা হাইয়েস্ট ক্যারিং চার্জ দিই। মানে কেউ গোল্ড আনতে রাজিই না। ঠিক আছে, রাজিই না, আনবেই না, দিবেই না, সামথিং লাইক দ্যাট। দেন একজন মাত্র হচ্ছে ক্যারিং ম্যান পেয়েছি, 60,000 টাকা ডাবল টাকা দিয়ে আনাইছি গোল্ড। যে আজকে যদি না আনি, গোল্ড প্রাইস যেমনে বাড়তেছে আমার ভাই এই 100 গ্রাম প্রোডাক্টে আরো হচ্ছে লাখ টাকা লস খাইতে হবে। ঠিক আছে, পরে যা যা চাইছে মানে তাই, 60,000 টাকা ক্যারিং চার্জ দিয়ে গোল্ড আমি আনাইছি। আমার নিজের কাছেই অবাক লাগতেছে যে আমি জাস্ট ক্যারিং চার্জ 60,000 টাকা দিয়ে এখানে কিন্তু জাস্ট 100 গ্রাম প্রোডাক্ট আছে। ঠিক আছে, মাত্র 100 গ্রাম প্রোডাক্ট আছে, এই 100 গ্রাম প্রোডাক্ট হচ্ছে আনাইছি। ঠিক আছে, সো 3টা ডিজাইনের চেইন আসছে, এটা একটা ভালো জিনিস যে চেইন আনতে পেরেছে অনেকগুলা। এটা 1 পিস আসছে, এটা 1 পিস আসছে, 4টা ব্রেসলেট আসছে। আর এই একটা সেট, এটা কার অর্ডার ছিল? ভাইয়া বললো এটা কোন আপুর নাকি অর্ডারের। আচ্ছা যাই হোক, তারপর আমি দেখায় দিই। এই যে আংটি সহ এই ব্রেসলেট হচ্ছে এক আপুর অর্ডারের। সো এটা হচ্ছে আপু যদি দেখে থাকেন তাহলে তো দেখতেই পাচ্ছেন যে আপনার সেট
চলে এসেছে একদম আংটি সহ, ঠিক আছে। আংটি এবং এই ব্রেসলেটটা একটা আপুর অর্ডার ছিল, আপনি ইনবক্স চেক করবেন, শিকল চেইন নিতে চাই ইনবক্স চেক করবেন। হ্যাঁ ইনবক্স চেক করতেছে আপু। আচ্ছা আপু 22 ক্যারেটের মতন, হ্যাঁ কালার হচ্ছে একদম 22 ক্যারেটের মতন, তিনটারই কালার হচ্ছে 22 ক্যারেটের মতন, বাট এটা লাইট কালার, ঠিক আছে। এটা লাইট কালার, ব্রেসলেটটা লাইট কালার, এই দুটো চেইন লাইট কালার, ঠিক আছে। আমি দেখানোর সময় দেখাই দিচ্ছি, এখন আমি ওজনও দিই নাই, প্রবলেম হচ্ছে এটা আমি এখানে ইনস্ট্যান্ট ওজন দিয়ে হচ্ছে একটা একটা করে দেখাই, ঠিক আছে। এখান থেকে খুলি একটা, না থাকে এটা না খুলি, এখানে যেহেতু দুই রকমেরই আছে এইটা একটা খুলি, খুলে চেইন বের করি, মানে কারণ এগুলো প্যাচ লেগে গেলে মনে করেন যে খুলতে গেলে মাথা হচ্ছে আরো আধা নষ্ট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট হচ্ছে খুলেই জাস্ট হচ্ছে একটা করে ওজন দিয়ে জাস্ট বলে দিই। পয়েন্টে পয়েন্টে এদিক সেদিক থাকতে পারে, কারণ আমি যেহেতু সব ওজন দিব না, পয়েন্টে পয়েন্টে এদিক সেদিক থাকলেও মনে করেন যে হচ্ছে মানে আছে না 1-2 পয়েন্ট এদিক সেদিক থাকে, এর চেয়ে বেশি না। সো আশা করছি তেমন একটা ইস্যু হবে না, ঠিক আছে। এগুলো প্যাচ লেগে গেলে ভাই বিরাট বিপদে পড়বো, সো প্যাচ লাগাবো না আমরা। এখান থেকে জাস্ট একটা চেইন নিব, এইটা প্যাচ চেইন, আর একটা নিব শিকল চেইন, এই যে দেখতে পাচ্ছি একটা নিব শিকল চেইন, ঠিক আছে। নিয়ে এটাকে আমি এভাবেই এখানে রেখে দিই যাতে গিট্টু মিট্টু না লাগে, গিট্টু লাগলে ভাই খবর আছে এগুলো আজকে খুলতে। আর এখান থেকে একটা বের করি, এখানে 8টা আছে মনে হয়, এই একটা, এই 3টা হচ্ছে আমি ওজন দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। 3টা 3 রকমের চেইন, সো হ্যাঁ 3টা 3 রকমের চেইন। সো যে কয়জন হচ্ছে অর্ডার করবেন ইনশাল্লাহ আজকের প্রাইসে পেয়ে যাবেন। নতুন প্রাইস চলে আসলে অফকোর্স রাত্রে 12টার পর থেকে নতুন প্রাইস অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটু এখানে ইনস্ট্যান্ট ওজন নিয়ে হচ্ছে দেখাই আসলে, কারণ হচ্ছে ওজনটা যেহেতু করা নাই। সো প্রথমে শিকল চেইনটা এটা এসেছে 0.73 গ্রাম, আমি প্রথম যেটা হাতে নিয়েছি 0.73 গ্রাম, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে এটার ওজন হচ্ছে দেখা যাবে কোনোটা হয়তো বা 0.72 আছে, কোনোটা 74 আছে, এর চেয়ে বেশি আসলে ওজনে ডিফারেন্স থাকবে না। সো 18 ক্যারেট হলমার্ক গোল্ডে 18 ইঞ্চি লম্বা, ঠিক আছে। এই চেনটা আসলে যারা আমাদের কাছে সবসময় লাইভ টেপ দেখেন তারা সবসময় দেখেছেন, সবারই চেনা চেইন, ঠিক আছে, অপরিচিত কিছুই না। সো এটা 18 ক্যারেট গোল্ডে আছে, কালার আছে 21-22 ক্যারেটের মতন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা শিকল চেইন, ঠিক আছে। এই যে এটা নিয়ে যাও, খুবই সুন্দর একটা শিকল চেইন, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 18 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 18 ইঞ্চি, ওজন আছে 0.73 গ্রাম, ওজন আছে 0.73 গ্রাম। প্রাইস কত আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করবেন। 0.73 গ্রাম, 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 18 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 18 ইঞ্চি। প্রাইসটা পড়বে হচ্ছে 13,100 টাকা। 0.73 গ্রাম, 0.73 গ্রাম, প্রাইস হচ্ছে 13,100 টাকা, ঠিক আছে। 13,100 টাকা, 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 18 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 18 ইঞ্চি। এগুলো দেখানোর পরে আমি অন্য জিনিস দেখাচ্ছি, এগুলো দিয়ে কিন্তু তন্মনিয়াও পড়তে পারবেন। ও সরি আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে তন্মনিয়ার নতুন ডিজাইন এসেছে, দেখছেন কি বলবো, প্রবলেম হচ্ছে এগুলো ওজন দিছে তো, ও কপাল ভালো যে ওজন দিছে। ওকে ওকে আল্লাহ রে। আচ্ছা তন্মনিয়াতে একটা প্রবলেম হয়েছে, অবশ্য প্রবলেম কি বলবো, এটা আসলে মানে যারা নিবে এবারের লটের তন্মনিয়া তারা আসলে ভাগ্যবান সাথে লাভবান দুটাই, ঠিক আছে। ভাগ্যবান লাভবান দুটাই। ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা আমি দেখানোর সময় ডিটেলসে বলে দিব। সো তন্মনিয়া আসছে, আমি বলতে ভুলে গেছি আনফরচুনেটলি যে তন্মনিয়া এসেছে। এই যে সুন্দর সুন্দর ডিজাইন অনেক, ঠিক আছে, অনেক আসছে অনেক আসছে। প্রাইস এভাবে বেড়ে যাচ্ছে দেখা ভুল চুক যাই হয়েছে, মানে আমি জাস্ট কি বলবো আর, তাড়াহুড়া কইরা মানে এই টাকা লোন কইরা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই জিনিস আমি আনাইছি এখন, কারণ মানে যদি না আনতে পারি সোজা কথা যে আলটিমেটলি আমাকে আরো অনেক হাই প্রাইসে নিতে হবে, ঠিক আছে। যতই প্রি অর্ডারের আইটেম থাকুক না কেন, প্রাইসের হচ্ছে প্রাইস বেড়ে গেলে তখন আর হচ্ছে আগের প্রাইসের এসব কাউন্টও করে না, দিতেও চায় না। ও আরেকটা জিনিস আমি বলে দিই, প্রি অর্ডারের কিন্তু এখন সেই হচ্ছে দুবাইয়ের মতনই সিস্টেম, আপনি যখন ডেলিভারি নেবেন তখনকার প্রাইস অনুযায়ী কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। সো প্রচুর ডিজাইনের তন্মনি এসেছে, তবে এটা আমি জানি না যে এই জিনিস আদৌ পরবর্তীতে কখনো রিস্টক করতে পারবো না। সো হাত ভরা তন্মনিয়া দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো হাত ভরা তন্মনিয়া এই যে অনেকগুলো আসলে, সেইগুলো আমি আজকে দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আর কি, সব হয়তো বা দেখানো পসিবল হবে না। সো অল্প অল্প করে কিছু কিছু হলেও দেখাবো। সো তন্মনিয়াগুলো এখানে থাকুক, ঠিক আছে। এখন আসলে এই জিনিস বিক্রেতা বসুন্ধরা গেছে রতনচোড়া লকেট আছে, হ্যাঁ এটাই মাত্র আসছে জাস্ট। বসুন্ধরা এখনো কি গেছে কিনা, বসুন্ধরা তো পাঠাইছে একজনকে,
যে এগুলো গিয়ে জাস্ট দিয়ে আসতে, জানি না আমি পৌঁছাইছি কিনা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এই মাত্র জাস্ট আসছে, এটা তাও একটু আগে আসছে, দিনের বেলা আসছে, পরে এগুলোকে হচ্ছে ইয়া করে রাখছে। আর এটা মাত্র এটা আমি জাস্ট খুললাম, ঠিক আছে, প্যাকেট বের করে আমি জাস্ট খুললাম, আমি খুলে আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে 0.73 গ্রাম, 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 18 ইঞ্চি। যাদের যাদের পছন্দ হবে ঝটপট ইনবক্স করতে হবে। এটা দিয়ে আপনি তন্মনিয়াগুলোও পড়তে পারবেন, ঠিক আছে। তন্মনিয়ার হিউজ একটা স্টক এসেছে, বাট ছোট্ট প্রবলেম আছে, সেটা আমি পরে এক্সপ্লেন করে বলে দিচ্ছি, ঠিক আছে। আপু একদিন যে লাইভ করো না, ওই দিনের আর মোবাইল হাতে নিতেই মন চায় না, তাই আপু এই শিকল চেইন দিয়ে না ব্রেসলেট বানান? হ্যাঁ, এটা দিয়ে ব্রেসলেট বানানো হয়। চেইন লং হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে, দাঁড়ান আমি একটু চেক করে নিই এবার। হ্যাঁ 18 ইঞ্চি এসেছে, 18 ক্যারেট হচ্ছে গোল্ডে, এটা 18 ইঞ্চি লম্বা এসেছে। প্রাইস হচ্ছে 13,100 টাকা। এটা গেল একটা। এরপর হচ্ছে পাতলা শিকল চেইনটার জন্য যারা হচ্ছে নক দিচ্ছিলেন বারবার করে, তারা হচ্ছে নিয়ে নিতে পারেন। এটাও 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি লম্বা শিকল চেইন হচ্ছে মনে হয় 10-12 পিসের মতন এসেছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে লাস্ট মুহূর্তে হলেও যে এটা আনাতে পেরেছি। এগুলো আরো হচ্ছে আরো এক প্যাকেট করা আছে, বাট কোনো একটা লোক পাচ্ছি না যে হচ্ছে যাকে দিয়ে আনাবো, ঠিক আছে। এই চেন আমার চেনা তো বটেই। নাও আপু দুটো নিয়েছিলাম, এখন আমি বড় লোক। হ্যাঁ সেটাই, হ্যাঁ তন্মনি দেখাবো, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে এটাও 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি লম্বা আছে, ঠিক আছে। আগে চেইন দেখে নেন, চেইন হচ্ছে প্যাচ চেন। এইবার সেটার ওজনে আমি ওজন দিয়ে দেখাই ইনস্ট্যান্ট। ওজন আছে 0.92 গ্রাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, যেটা এগুলো আগের ওজনেই এসেছে, ঠিক আছে। আগেও যা ওজন ছিল এবারেও সেম ওজনেই এসেছে। সো সেটার জন্য আমি খুশি যে ফাইনালি অ্যাটলিস্ট কিছু হলেও হাতে এসেছে, কারণ এই চেন অলরেডি অনেকের নেওয়া, জাস্ট অল্প কিছু আপু হতে পারেন যারা হচ্ছে নিতে পারেন নাই, সো তারা এবার নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো এই চেনটার প্রাইস পড়বে 16,000 টাকা। 0.92 গ্রাম, 0.92 গ্রাম, প্রাইসটা পড়বে 16,000 টাকা, ঠিক আছে। 16,000 টাকা। বসুন্ধরায় পেয়ে যাবেন ইনশাল্লাহ, বসুন্ধরা পাঠিয়ে দিয়েছি, সো আশা করি পৌঁছায় গেছে। সো বসুন্ধরাতে গেলেও পাবেন, ঠিক আছে, বসুন্ধরাতে গেলেও পাবেন, চাঁদনি চকেও পাবেন, ওকে। সো এটার প্রাইসটা হচ্ছে পড়বে 16,000 টাকা। 18 ক্যারেট গোল্ডের সুন্দর একটা প্যাকেট, লম্বায় হচ্ছে 18 ইঞ্চি, কালার হচ্ছে 21-22 ক্যারেটের মতন, ঠিক আছে। সো এই দুটো চেইন, আরেকটা চেইন এক্সট্রা এসেছে, সেটা হচ্ছে এইটা। এটা দেখেন, এটা খুব সুন্দর এরকম রাউন্ড রাউন্ড পিসের একটা চেইন। এই চেইন আগেও এসেছে অনেকবার, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, খুবই মজবুত এবং দেখতে খুব সুপার গর্জিয়াস ডিজাইনের একটা চেইন। দেখে মনে হবে যে অনেক ওজনের কিছু একটা, বাট ওজন কিন্তু আসলে কম। এটাও 18 ক্যারেট গোল্ডে আছে, 18 ইঞ্চি লম্বা। আমি ওজনটা একটু চেক করে বলি। হ্যাঁ রাফ ইউজ করা, সব মিলে 11টা পাতলা চেন নিয়েছিলাম আপু, কপাল ভালো। হ্যাঁ আসলেই। আচ্ছা সো এটার ওজনটা আছে 1.16 গ্রাম, ঠিক আছে। ওজনটা আছে 1.16 গ্রাম। সবগুলোর ওজন একই নাও হতে পারে, একটু অল্প স্বল্প ডিফারেন্স থাকতে পারে, সো সেটা নিয়ে আমরা রাগ না করি, ঠিক আছে। সেটা হচ্ছে 1.16 গ্রাম, 18 ক্যারেট গোল্ডে, কালার সেই 21-22 ক্যারেটের মতোই। প্রাইস পড়েছে 19,600 টাকা। প্রাইস পড়েছে 19,600 টাকা। সো এটা দিয়েও হচ্ছে তন্মনিয়া পরা যাবে, ঠিক আছে। এটা দিয়েও হচ্ছে তন্মনিয়া পড়তে পারবেন। সো তন্মনিয়া পড়াতে আশা করছি কোনো রকমের কোনো প্রবলেম হবে না, ওকে। সো এটার ওজনটা আছে 1.16 গ্রাম। প্রাইসটা হচ্ছে 19,600 টাকা। প্রাইসটা হচ্ছে 19,600 টাকা। এই চেনটা 8 পিস এসেছে, সো 8 পিস 8 জনকে দিতে পারবো। খুবই সুন্দর একটা চেন, বললাম তো, দেখতে সুপার গর্জিয়াস লাগে এবং অনেক মজবুত, ঠিক আছে। হ্যাঁ সব বাহিরের। অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই আপু, অনলাইনে তো আমরা সবসময় সবকিছু দেই, তাই না। সো আমরা অনলাইনে সবসময় সবকিছু দেই, সো অনলাইনে নিতে পারবেন, নো টেনশন, ঠিক আছে। সো অনলাইনে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো এই হচ্ছে তিনটা হচ্ছে চেইন, যেগুলো হচ্ছে আমাদের রাফিউজের চেইন অনেকদিন হয় হচ্ছে মানে স্টকে আনতে পারতেছিলাম না, সো ফাইনালি চলে এসেছে। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে যা আছে আমি এগুলো একটু দেখাই দিই। এই ব্রেসলেটটা 4 পিস এসেছে, এটা সবাই এত পছন্দ করেছিলেন, বাট ব্রেসলেটটা মানে আনার মতন আসলে আর মানে কি বলবো জায়গা ছিল না আর কি। সো এই ব্রেসলেটটা যারা পছন্দ করেছিলেন, সো এই যে মাত্র 4 পিস এসেছে, নিয়ে নিতে পারেন। খুবই সুন্দর দেখতে, ছেলেদের জন্য ইউজ করতে পারবেন অফকোর্স, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। এখন আসলে এইসব জিনিস সবাই ইউজ করে, ছেলে মেয়ে বলতে কিছু নাই। সো যে কেউ আসলে ইউজ করতে পারবেন, ছেলে মেয়ে বলতে আসলেই কিছু নাই। গোল্ডের আবার ছেলে মেয়ে কি আপু, এমন একটা চেইন দেখান তন্মনিয়া পড়লে ছিঁড়ার ভয় নাই। ঢাকার বাহিরে? হ্যাঁ ঢাকার বাহিরে অনলাইনে নিতে হলে অবশ্যই 30% টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। সো অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে কিন্তু আমরা পাঠাই না। আচ্ছা এইটা ব্রেসলেটের লম্বাটা এসেছে 7.5 ইঞ্চি, ওকে। সো ব্রেসলেটের লম্বাটা এসেছে 7.5 ইঞ্চি। সো এগুলো দেখেন, টোকেনও লাগাতে পারি নাই, আমার কাছে মনে হলো যে টোকেন লাগানো ছাড়াই আজকে দেখায় ফেলি, কারণ হচ্ছে কি আজকেই হচ্ছে প্রাইস যেহেতু চেঞ্জ হয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছিল যে না থাক
মানে চাইলে ওয়েট করতে পারতাম, অফকোর্স কালকে দেখালেই দেখতেন যে সবগুলোতে প্রাইস বাড়তি করে বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, অনেকে অনেকদিন ধরে ওয়েট করতেছে, প্রাইস বাড়ার আগেই তাড়াতাড়ি বরং দেখায় ফেলি, যে অর্ডার করতে চান অ্যাটলিস্ট কিছু হলেও এই প্রাইসে চলে যাক, ঠিক আছে এইটাই। আচ্ছা আপু, আমি গত বছর একটা শপ থেকে 22 ক্যারেটের একটা চেইন কিনি, কিন্তু কিছু আগে কালারটা কেমন জানি হয়ে যায়, তাই অন্য শপে দেখিয়ে শুনে 18 ক্যারেটের কম, এখন কি করব? ইন্নানিল্লাহ। সো যদি আপনার হচ্ছে ওই দোকানের ক্যাশ মেমো সহ থাকে, অবশ্যই ওই দোকানে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ক্যাশ করে ফেলেন, ঠিক আছে, ক্যাশ করে ফেলেন। তারা যদি না দিতে চায় ডিরেক্টলি হচ্ছে বলবেন যে আপনাদের নামে হচ্ছে আমি ভোক্তা অধিকারে একদম মামলা করে দিব, আছে না, ওদের সাথে কোনো নরম হওয়ার কোনো আছে মানে কোনো ইয়াই দেখাবেন না, একদম ওজন দিয়ে, ওজন ক্যাশ মেমোতে যে ওজন আছে সেই ওজন দিয়ে আপনি হচ্ছে টাকা চাইবেন, এছাড়া আর কোনো কিছু করার নেই আপাতত। শিকল চেইনটা দিয়ে কি পায়েল বানানো যাবে? শিকল চেইনটা তো কিন্তু 18 ইঞ্চি লম্বা, সো পায়েল বানালে আপনার 9 ইঞ্চির না, 9 ইঞ্চির একটু শর্ট হবে আসলে। অবশ্য লকটক লাগায় যদি রিং টিং লাগায় করতে চান করতে পারবেন, বাট আসলে শিকল চেইনটা যেহেতু অনেক পাতলা, সো আপনার ইচ্ছা, আপনি চাইলে আসলে থাকে না যে শখ পূরণের জন্য নিলে নিতেই পারেন, এরকম একটা বিষয়। আচ্ছা, সো এটার আমি একটু প্রাইসটা বলে দিই, দাঁড়ান। 18 ক্যারেট গোল্ড, এটার অ্যাপ্রক্সিমেট ওজন আছে কত? 1.20 গ্রাম, ঠিক আছে, 1.20 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 7.5 ইঞ্চি লম্বা, প্রাইসটা পড়েছে 20,200 টাকা, হ্যাঁ 20,200 টাকা, এটার প্রাইস পড়েছে 20,200 টাকা। 1.20 গ্রাম, 1.20 গ্রাম, প্রাইস পড়েছে 20,200 টাকা, ঠিক আছে, 20,200 টাকা। 18 ক্যারেট গোল্ডের 7.5 ইঞ্চি লম্বা, 18 ক্যারেট গোল্ডের 7.5 ইঞ্চি হচ্ছে লম্বা, ঠিক আছে। সো চারটাই হয়তো বা সিমিলার ওজনের। সো এটাও আমি একটু এখানেই থাকুক, এটা এভাবে আমি এই ট্রে সরায় ফেলবো, আমার উপরে আরেকটা ট্রে রাখা আছে, ওটাতেও আরো কিছু প্রোডাক্ট আছে, সেগুলো দেখাবো। দেন এই চেনটা দেখা, এটা বেবি পিঙ্ক কালারের একটা লকেট সহ এসেছে, খুবই সুন্দর। দাঁড়ান ওজনটা আগে চেক করে তারপরে বলি আসলে। 1.06 গ্রাম, 1.06 গ্রাম, 1.06 গ্রাম। ওকে, সো এর পরের যে চেইনটা দেখাবো এটা খুবই সুন্দর, এটা এক পিস চেইনই এসেছে, দুবাই 18 ক্যারেট এটা চেইনটা, হ্যাঁ অবশ্যই। এই ব্রেসলেট ডিজাইনে একটা পায়েল বানানো যাবে, বানাতে গেলে তো ওজন অনেক বেশি চলে আসবে, মাঝে মাঝে আমাদের দেখবেন সেম ডিজাইনে হচ্ছে 18 ক্যারেটের চেইন আসে গলার, 20 ইঞ্চি টাইপের কোনো চেইন পেলে তখন হচ্ছে চেইন দিয়ে আপনি পায়েল অর্ডার করবেন, সেক্ষেত্রে যেমন অনেক কম ওজনে পেয়ে যাবেন। এটা হাতে বানাতে গেলে এইটুকের ওজন আসবে 5 আনা, বছর শেষের আগেই 2,50,000 হয়ে যাবে, হ্যাঁ আসলেই তাই, আসলেই তাই, ঠিক আছে, কারণ বছর শেষ হতে আরো 70 দিন প্লাস বাকি, সেই 70 দিনে ভাই যেভাবে প্রাইস বাড়তেছে, ও মাই গড, মানে 2,50,000 হয়েই যাবে যা বুঝতেছি আমি। আচ্ছা এটা একটু আমি বলি, এটা একটা বাটারফ্লাই লকেট, লকেটের কিন্তু স্টোনের কালারটা বেবি পিঙ্ক, ঠিক আছে, স্টোনের কালারটা হচ্ছে বেবি পিঙ্ক, এটাও হচ্ছে 18 ক্যারেট হলমার্ক গোল্ডের একটা সুন্দর 18 ইঞ্চি লম্বা একটা চেইন, রাফ ইউজ করতে পারবেন অফকোর্স। সো এটার প্রাইসটা পড়বে 18,200 টাকা, 18,200 টাকা, 18,200 টাকা, 18 ক্যারেট হলমার্ক গোল্ডে, ঠিক আছে। আপু গ্রিন তন্মনিয়া দেখান, হ্যাঁ চেষ্টা করবো আমি, গ্রিন কালারের কি কোনোটা আছে কিনা আমি শিওর না, আমি নিজেও এত ভালো করে চেক করতে পারি না, আমি আবারও বলতেছি এগুলাতে ছোট্ট একটা প্রবলেম আছে, কি প্রবলেম সেটা আমি দেখানোর সময় বলে দিব এক্সপ্লেইন করে, ঠিক আছে, ছোট্ট একটু প্রবলেম আছে। আচ্ছা ব্রেসলেটটা কত ছিল আর ক্যারেট কত? ব্রেসলেট 18 ক্যারেট গোল্ডের লাইট কালারের, প্রাইস 20,200 টাকা, ঠিক আছে, ওজন হচ্ছে 1.20 গ্রাম। উপরের ওই চেনগুলো হ্যাঁ আমি অলরেডি দেখিয়েছি, উপরের ওই চেনগুলোই হচ্ছে নিচে এখানে রাখা, একটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে 18 ক্যারেটের যে হচ্ছে শিকল চেন যেটা পাতলা ওজনের 0.73 গ্রাম, প্রাইস পড়েছে 13,100 টাকা। 18 ক্যারেটেরই হচ্ছে প্যাক চেইন, সেটা হচ্ছে 0.92 গ্রাম, প্রাইস হচ্ছে 16,000 টাকা। 18 ক্যারেটের এই যেটা হচ্ছে রিং চেইন যেটা, ঠিক আছে, রিং ছোট ছোট গোল গোল রিং চেইন, এটা রিং চেইন 1.16 গ্রাম, প্রাইস হচ্ছে 19,600 টাকা, ঠিক আছে। তিনটা চেনই লম্বা আছে 18 ইঞ্চি, তিনটা চেনেরই কালার হচ্ছে 21-22 ক্যারেটের। ওকে, সব অর্ডার করে দিয়েছি সেভিংস হিসেবে। আচ্ছা 16 ইঞ্চি চেন না, সব কয়টাই 18 ইঞ্চি, আপনি কেটে চাইলে পরবর্তীতে ছোট করে নিতে পারবেন। আচ্ছা শিকল চেন অর্ডার করেছি, আচ্ছা এই চেন কখন নিতে পারেন না, পেয়ে যাবেন আপু, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আবার শুনতেছি এরকম বেড়ে আবার আচ্ছা আবার কমেও যাবে নাকি, এত দাম থাকবে না কি জানো, সেটা তো জানি না রে আপু। 15,200 দিয়ে সেদিনই নিলাম বাটারফ্লাই লকেট আর চেনটা, আল্লাহ এই যে দেখেন আজকে 18,200,
এবং এই প্রাইস জাস্ট কালকেই, আজকে যারা রাত্রে 12টার মধ্যে অর্ডার করবে তারা হয়তো বা এই প্রাইসে পাবে, কালকেই কিন্তু হচ্ছে এই প্রাইস আমরা ভুলে যাব, ঠিক আছে? লাইভে কি বলছি না বলছি সেসব বাদ হয়ে যাবে, কালকেই অন্য প্রাইসে চলে আসবে। সো এটা হচ্ছে 18,200 টাকা, 18 ক্যারেট গোল্ডে 1.06 গ্রাম হচ্ছে ওজন। আচ্ছা 0.7 সেটাকে 21-22 ক্যারেট, হ্যাঁ 21-22 ক্যারেটের কালার এসেছে আপু, টার্সেলের জায়গায় অ্যাডজাস্ট করে নিতে চাচ্ছি, হ্যাঁ করতে পারেন আপনি, 21-22 ক্যারেটের কালার এসেছে, সো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এই চেনটাও আমি এখানে রাখলাম, আর একটা লাস্ট একটা চেইন দেখাই, তাহলে আমার এই 100 গ্রামের অ্যাটলিস্ট জিনিস দেখানো হয়ে যাবে। এরপর আমি হচ্ছে অন্য না ব্রেসলেট আর ইয়াটা আছে আমার, এগুলো এই কয়েকটা জাস্ট ওজন দিয়ে দেখাতে হচ্ছে, তো এই কয়েকটা আমি তাড়াতাড়ি করে দেখা শেষ করে ফেলতে চাচ্ছি। আল্লাহ প্যাচ লাগিস না। এটা কত? 1.54 ওকে। আল্লাহ ডাবল লেয়ারের চেইন তো মনে করেন যে একটু নড়াচড়া করলেই প্যাচ লেগে যায়। এটা হচ্ছে 1.54 গ্রাম। ফার্স্ট লেয়ারটা হচ্ছে দেখি কত লম্বা আছে। ওকে, সো ফার্স্ট লেয়ারটাই হচ্ছে 18 ইঞ্চি লম্বা আছে, ঠিক আছে? ফার্স্ট লেয়ারটাই হচ্ছে 18 ইঞ্চি লম্বা আছে। ওজন হচ্ছে 1.54 গ্রাম, ওজন হচ্ছে 1.54 গ্রাম। ওজন হচ্ছে 1.54 গ্রাম এবং এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 27,000 টাকা। 1.54 গ্রাম প্রাইস পড়েছে 27,000 টাকা। ফার্স্ট লেয়ারটা এটা খুবই সুন্দর তন্মনিয়ার লকেটের মতন দেখতেই পাচ্ছেন। এই যে এই জায়গা থেকে হচ্ছে দুটো ডাবল লেয়ারের, কিন্তু এটা গলায় খুব গর্জিয়াস লাগে, ঠিক আছে? গলায় হচ্ছে সুপার গর্জিয়াস লাগে, খুবই সুন্দর। আপু প্লিজ এবার আমি মিস করতে চাই না, পেয়ে যাবেন আপু ইনশাল্লাহ। আপু আজ আমি অনলাইন অর্ডার করলে কাল বসুন্ধরাতে নিতে পারবো ওই প্রাইসে? ওকে, সেক্ষেত্রে অবশ্যই ইনবক্সে একটু ক্লিয়ারলি বলে দিয়েন, ঠিক আছে? আপনি একটু চেক করতেছে আপু, সত্যি চেক করতেছে। আর দুই শোরুমে হচ্ছে প্রচুর লোকজন, মানে গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে দেখে আমার কাছে মনে হচ্ছে যাদের কাছে যার যা টাকা পয়সা ছিল, মানে বন্ধু বান্ধবের কাছ থেকে মানুষ মনে হচ্ছে যে ধার কর্য করেও নিয়ে চলে আসতেছে। সিরিয়াসলি আমার ধারণা ছিল যে বেশি বেড়ে গেলে হয়তো বা গোল্ড মানুষ কিনা বন্ধই করে দিবে, কিন্তু সিচুয়েশন কিন্তু আসলে মানে রিয়েল পরিস্থিতি আসলে অন্যরকম। সবাই বুঝতেছে গোল্ডের প্রাইস অনেক বেশি হাই হয়ে যাচ্ছে, যে যেখান থেকে যা পারতেছে ক্যাশ নিয়ে সবাই গোল্ডে কনভার্ট করে ফেলতেছে, ঠিক আছে? আপু চলো কঙ্গো সেনেগালে চলো, এখন স্বর্ণের দাম না এখনই আছে। হ্যাঁ, খনি থেকে গোল্ড তোলা ভাই যে কষ্ট, ও মাই গড। ওই দিন দেখলাম নিউজ আসছে সৌদিতে নতুন গোল্ডের খনি পাইছে। আপু এখনো কনফার্ম করে দিবে আপু, প্যাচেনটা আবার দেখেন, একটু ওয়েট করবেন, আমি দেখাই দিব, ঠিক আছে? ওই যে আমি সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি যে রেজা ভাই একটা একটা করে হচ্ছে মেসেজ দেখতেছে, কনফার্ম করতেছে, ঠিক আছে? সো ভাইয়া মেসেজ দেখতেছে। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 27,000 টাকা পড়বে, ঠিক আছে? 1.54 গ্রাম 18 ক্যারেট গোল্ডে ফার্স্ট লেয়ারটায় 18 ইঞ্চি লম্বা আছে, প্রাইসটা পড়বে 27,000 টাকা। প্রাইসটা পড়বে এটার 27,000 টাকা। ডাবল লেয়ারের চেন এক পিসে এসেছে আনফরচুনেটলি, ঠিক আছে? ডাবল লেয়ারের চেন হচ্ছে মাত্র এক পিসে এসেছে আনফরচুনেটলি, এবং হচ্ছে ওইটাই একটাই আর কি, জাস্ট একজনকে দিতে পারবো। আচ্ছা প্যাচ চেনটা আবার মিস করতে চাই না, পেয়ে যাবেন আপু। প্যাচ চেনটা হচ্ছে এই যে 18 ক্যারেট গোল্ডের 18 ইঞ্চি লম্বা, এগুলো আমি রাতেই দেখি, আমার কাছে সবগুলোই ছবি মনে হয় তোলা আছে, আমি পোস্ট করে দিব। 0.92 গ্রাম 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি আছে লম্বা। সো দেখে মনে করেন চমৎকার লাগে, দেখে মনে হয় না জানি কত ভারী, কিন্তু আসলে এমনও না, 1 গ্রামের নিচে। সো 16,000 টাকা প্রাইস আসবে। যার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স, ঠিক আছে? এই প্রাইসে মনে হয় আজকেই লাস্ট। কোনোদিন যদি আমাদের কপাল সবার ভালো থাকে এবং গোল্ড প্রাইস যদি কমে আর কি কখনো, তাহলে হয়তো এর কমে আসতে পারে, তা নয়তো এটাই ধরে নিতে পারেন সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে? আলটিমেটলি গোল্ড প্রাইস শুধু বাড়তির দিকেই যাচ্ছে, এই বছর পুরোটা শুধু বাড়তেই থাকবে, কমবে কবে কেউ বলতে পারছে না। আচ্ছা এটাতে আমি একটু এই সেটটা আমি একটু দেখাই দিই, যদিও এটা প্রি অর্ডারের একটা সেট, তারপরে হচ্ছে যদি কারো লাগে আবার অর্ডার করে রাখতে পারেন। আমি আবারও বলছি প্রি অর্ডার প্রোডাক্টের ক্ষেত্রে যেদিন ডেলিভারি যাবে সেদিনই হচ্ছে কিন্তু সেদিনের প্রাইস অনুযায়ী আসলে বিল হবে, ঠিক আছে? যেদিন ডেলিভারি যাবে, যে কোনো আপনি দোকানে অর্ডার করেন, এসে অনলাইনে বুকিং রাখেন আর যাই রাখেন না রাখেন, যেদিন হচ্ছে ডেলিভারি যাবে সেদিনের প্রাইস অনুযায়ী আমরা হচ্ছে মেমো করব, ঠিক আছে? দুবাইয়ের নিয়ম যেটা। আচ্ছা এটাকে দেখি আমি একটু আংটিটার ওজন দেই। আংটি হচ্ছে 2.75 গ্রাম, কোথায় লিখি? এখানে লিখি 2.75 গ্রাম হচ্ছে আংটি। এইটা দেখি তো 9.69। ওকে, একটু এদিক সেদিক হতে পারে,
9.69 গ্রাম। হ্যাঁ, সো এটার আমি একটু প্রাইসটা বলে দিই। এই হচ্ছে আংটিটা, ঠিক আছে। রিং সাইজ কত, 14 মনে হচ্ছে। আচ্ছা, রিং সাইজ 14, খুবই সুন্দর। ভার্সাচির হচ্ছে এটা একটা ডিজাইন, এত সুন্দর। এটা আমার প্রতিবার যতবার দেখি ততবার পছন্দ হয়। একবারই শুধু প্রথমে এসেছিল এটা আমার হাতের সাইজে, পরে আর আমার হাতের সাইজে আসে না। যাই হোক, কেয়ার করা। তারপরে একটু দেখাই দিই, খুব চমৎকার একটা জিনিস। সো এই সেট হচ্ছে যে আপুর অর্ডার। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। রেডিয়াম জিনিস তো আমার এমনিই পছন্দ। সো এই হচ্ছে 18 ক্যারেট গোল্ডের সেটটা, খুবই সুন্দর হচ্ছে। ভার্সাচির হচ্ছে এটা একটা একদম রাফিউজের হচ্ছে ব্যাঙ্গেলস টাইপের হচ্ছে ব্রেসলেট। আর এই হচ্ছে আংটিটা, রিং সাইজটা সম্ভবত 14 আছে, ঠিক আছে। সো আংটির ওজন আছে হচ্ছে 2.75 গ্রাম, 2.75 গ্রাম অ্যাপ্রক্সিমেট। কারণ আমি ছোট মেশিন দিয়ে ওজন দিচ্ছি তো একটু এদিক সেদিক থাকতেও পারে। 46,000 টাকা হচ্ছে আংটির প্রাইস, ঠিক আছে। 46,000 টাকা হচ্ছে আংটির প্রাইস। আর হাতের যে ব্রেসলেটটা, এটার ওজন এসেছে 9.69 গ্রাম, 9.69 গ্রাম। এটার প্রাইসটা পড়েছে 1,61,800 টাকা। 9.69 গ্রাম, 1,61,800 টাকা, 1,61,800 টাকা, ঠিক আছে। সো 18 ক্যারেট গোল্ডের এগুলা, 18 ক্যারেট গোল্ডের। ওকে ওকে, 100 গ্রাম প্রোডাক্ট মনে হচ্ছে আমি দেখাতে পেরেছি। এইবার হচ্ছে আমি অন্য প্রোডাক্টে চলে যাই, ঠিক আছে। এবার হচ্ছে আমি অন্য প্রোডাক্টে চলে যাই। ফারহান আপু, ওয়ালাইকুম আসসালাম। দুবাইয়ের নিয়ম হলে তো দুবাইয়ের প্রাইস রাখা উচিত, তাই না আপু? হ্যাঁ, দুবাইয়ের প্রাইসই তো হয়ে যায়। মনে করেন বাংলাদেশে আস্তে আস্তে, দুবাই থেকে তার হেঁটে হেঁটে গোল্ড আসে না। সাথে কি কি অ্যাড হয়, কি কি অ্যাড হয় এটা একটু আমি বলে দিই, ঠিক আছে। প্রথমে হচ্ছে প্লেন ভাড়া, ওকে। সো প্লেন ভাড়া অ্যাড হবে, কারণ যেহেতু গোল্ড হেঁটে হেঁটে আসে না। সো ক্যারিং চার্জ তো অ্যাড হচ্ছেই, ক্যারিং চার্জ অ্যাড হচ্ছে। এরপরে আসবে হচ্ছে মনে করেন বাংলাদেশে যে আনতেছে, এনে দুবাইয়ের প্রাইসে তো দুবাই থেকেই কিনে আনতেছে, ঠিক কিনা। সব কি বাংলাদেশে যারা এত টাকা ইনভেস্ট করে আনতেছে তারা কি প্রফিট করবে না? তারা কি বাড়ি থেকে হচ্ছে মানে টাকা পয়সা ভর্তুকি দিয়ে ব্যবসা করবে? এটা পসিবল কখনো? এত হাই প্রাইসের একটা জিনিস নিয়ে মনে করেন আমরা বিজনেস করতেছি, সিরিয়াসলি ইটস নট চ্যারিটি। গোল্ড কখনো চ্যারিটি না, ঠিক আছে। ব্যবসা হচ্ছে ব্যবসা, বিজনেসে অফকোর্স প্রফিট থাকা লাগবে। সো প্রফিট মার্জিন ধরে হচ্ছে প্রাইসিং করা হয় বাংলাদেশে, ওকে। সো এই হচ্ছে কথা। তো সাথে মনে করেন যে ওখানকার থাকা খাওয়ার বিল সহ সমস্ত ক্যারিং খরচ, প্লেন ভাড়া সবকিছু অ্যাড করে যখন আমরা প্রাইসিং করি, তখন আসলে এর চেয়ে কমে পসিবল হয় না। সব জিনিসেরই নির্দিষ্ট নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়ম অনুসারেই চলে। সো এটাই তো। দুবাইয়ের প্রাইসে কিভাবে রাখবে? এমন হয়তো বাংলাদেশ সরকার হচ্ছে গিয়ে নিজ উদ্যোগে দুবাই থেকে গোল্ড টাকা দিয়ে কিনে এনে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে অর সামথিং, তাহলে না মনে করেন প্রাইস ঠিক আছে, ফাইন, দুবাইটা রাখলাম, সাথে মেকিং চার্জ আর ভ্যাট অ্যাড করলেই হচ্ছে প্রফিট থেকে যেত। এখন তার বিষয় সেটা না, সরকার থেকে তো আর এটার কোনো উদ্যোগ নেই। আমরা পার্সোনালি মনে করেন যে হচ্ছে যতবার হচ্ছে দুবাইয়ের লোক পাঠাচ্ছি ততবার এই 1 লাখ টাকা প্লেন ভাড়া খরচ করে, সেটা তো প্রতিবার সেই 100 গ্রামের গোল্ডের সাথে অ্যাড হচ্ছে না? করতেই তো হবে। তো আমি কস্টিং না তো বের করবো, ওই টাকা কি পকেট থেকে দিব? প্রশ্নই আসে না, ঠিক আছে। সো এটার ভেতরে অনেক রকমের খরচ আছে, দোকান ভাড়া আছে, এমপ্লয়ি খরচ আছে, যে লেবার কস্ট আছে সেটা অ্যাড হবে, সবকিছু অ্যাড হয়ে যে প্রাইস আসলে পসিবল সেটাই হচ্ছে বাংলাদেশের প্রাইস, ওভাবেই প্রাইসিং হয়, ঠিক আছে। সো এইগুলো মুখে মনে করেন অনেক কিছু বলা সহজ, করতে গেলে তখন বোঝা যায় যে আসলে কি, ঠিক আছে। এই হচ্ছে কথা গেল। সো চেইন কিন্তু আমি এখানে গুলো দেখিয়ে দিলাম। সো এই ট্রেটা আমি সরাই ফেলবো, এখন আমি অন্য আরেকটা ট্রে নিয়ে আসবো এখানে, ঠিক আছে, যেটাতে আমি আসলে গোল্ড সাজায় গুছিয়ে নিয়ে আসছি। আপু, গোল্ড মাপার এই স্কেল কোথায় পাবো? ও, গোল্ড মাপার এই স্কেল বাইরে কোথাও তো কেনাটা, এটা হচ্ছে তাঁতিবাজারে হচ্ছে পাওয়া যায়। হ্যাঁ, তাঁতিবাজার গোল্ডের জায়গা তো, আমাদের তো যখন লাগে তখন ওখান থেকেই আসলে নিয়ে আসা হয় আর কি, যেহেতু আমাদের সবসময় লাগে। সো সবসময় আমাদের দোকানেও মনে করেন 3-4টা থাকে, অফিসেও থাকে, সব জায়গাতেই যেহেতু রাখতে হয়। তো আচ্ছা, যদি হচ্ছে আপনার লাগে তাহলে একটু ইনবক্সে হচ্ছে নক করিয়েন, যেরকম একটা মেশিন নিতে চাচ্ছেন, ভাইদের মনে থাকলে হচ্ছে এনে রাখবে আর কি, এনে আপনাকে হয়তো বা ডেলিভারি করে দিতে পারবে। হ্যাঁ, সেটাই কম ওজনে। তো মানে হ্যাঁ, আমি দেখাচ্ছি দুইটা মিলে কত টাকা। আপু কোনটা? আপু এখন আল্লাহ কনফার্ম করবে। আপু মেসেজ দেখতেছে নিশ্চয়ই, একসাথে অনেক মেসেজ ঢুকে গেছে, ঠিক আছে। যে দেখেন, মনে করেন 157 জন দেখতেছে, কেউ যদি একটা একটা করে হাইও লেখে, তারপরেও 157টা মেসেজ। এই 157টা মেসেজ দেখতে হাফ মিনিট করেও যদি আমি ধরি, তারপরেও মিনিমাম কমসে কম মনে করেন যে মানে 1 ঘন্টা সময় লেগে যাবে। বুঝাতে পেরেছি কি জিনিসটা? সো মনে হতে পারে যে না, কি এমন করতেছে, আর এটা আমি রাখবো কিভাবে, কারণ আমি একটা ট্রে বের করে আরেকটা ট্রে ঢুকাই, ঠিক আছে। সো আরেকটাতে জিনিস সাজায় আমি দেখাই। এখানে এগুলো এভাবে ছড়ায় ছিটা রাখলে এগুলো ছড়ায় ছিটানোই থাকবে। একটু সময় দিবেন আমাকে, এটারে বের করি আমি, কি আল্লাহরে তন্মনি এগুলোরে হাতে উঠাই। এই ট্রেটাকে এখান থেকে সরাতে হবে,
আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়িস না, পড়লেই প্যাচ লেগে যাবে। প্যাচ লাগলেই প্যাচ আর আমার পক্ষে আর খোলা সম্ভব হবে না। এটাকে কোথায় রাখি? দূরে সরাই, দূরে দূরে দূরে। ওখান থেকে কিছু দেখানো লাগলে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আমি হচ্ছে, আচ্ছা রেজা ভাই আজকে নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছে না। হ্যাঁ, কিভাবে, কেমনে কি? আজকে আসলে মানে সব জায়গায় হচ্ছে দৌড়াদৌড়ি করে, প্লাস হচ্ছে দুবাইতে এত কথা বলতে হয়েছে, এত কিছু প্যাস প্যাস কইরা। এই গোল্ড যেদিন আসে সেদিনই অবশ্যই একটু বেড়াছাড়াই থাকে, যাই হোক কেয়ার করার। ওকে, তার মানে আজকে সব তো দেখানো পসিবল না, আমি কিছু দেখাবো, ঠিক আছে? কিছু দেখাবো, কিছু দেখাবো না। দেখি চেইনগুলো পরে দেখাবেন প্লিজ। হাই হাই, কি বলেন? পরে দেখানোর মনে হয় না আজকে সময় হবে। আর এগুলো পরে দেখানো হয়েছে আগেও, ঠিক আছে? আগেও এগুলো পরে দেখানো হয়েছে, যেহেতু এগুলো আগের জিনিস। আছে এখানে আর কি আছে, আরো কিছু টুকটাক চেইন আছে, দেখি কতদূর দেখানো যায়। আচ্ছা, সো আমি হচ্ছে কয়েকটা তন্মনিয়া দেখাই, তারপরে হচ্ছে বাকি চেইন দেখানোর ট্রাই করি, ঠিক আছে? কয়েকটা তন্মনিয়া দেখানোর পরে হচ্ছে আমি বাকি চেইন দেখানোর ট্রাই করব। আর এখানে হচ্ছে আমি যে 3টা চেইন এসেছে সেই 3টা চেইন একটু পাশাপাশি করে রেখে দিই, যাতে যখন যে বলে তাকে আমি দেখাতে পারি, ঠিক আছে? ব্যাঙ্গেলসটা ব্যাঙ্গেলসটা হচ্ছে পড়েছে 1,61,800 টাকা আজকের প্রাইস অনুযায়ী। ওজন হচ্ছে 9.69 গ্রাম, ঠিক আছে? ব্যাঙ্গেলসটার ওজন এসেছে 9.69 গ্রাম। ওটা একটা আপুর আসলে প্রি অর্ডারের ছিল, আপুর সাইজ অনুযায়ী। সাইজ হচ্ছে 2.6 2.8 হাতের, ঠিক আছে? আপু ব্যাঙ্গেলসটা, হ্যাঁ অবশ্যই। ওকে, সো এটা আরেকটা আপুর। তারপরেও আমার মনে হয় আপনার কাছে মনে হয় আরো ছিল, বাট ভারী প্রোডাক্ট, মানে আমি চেইন আনাবো দেখে ভারী প্রোডাক্ট আসলে এটাতে আমি অ্যাডই করি নাই, যে জাস্ট আমার চেইনগুলো খুব জরুরি, চেইনগুলো যাতে আসেন। আপু আপনাদের পেজে মেসেজ যায় না, কি বলেন এসব কথা? সবাই সবসময় মেসেজ পাঠাচ্ছে, মেসেজ কেন যাবে না? সত্যি অর্ডার দিলে আপনারা স্কেল এনে দিবেন, মানে যেটা হচ্ছে ওয়েট মেশিনটাই তো চাচ্ছেন, তাই না? হ্যাঁ, ওয়েট মেশিন তো ঠিক আছে। ওয়েট মেশিন কিন্তু মাঝখানে আমরা হচ্ছে গিফটের ব্যবস্থা করছিলাম, প্রচুর ওয়েট মেশিন প্রচুর আপুদেরকে দেওয়া হয়েছে, বাট এখন আর আমাদের কাছেও নাই আসলে এক্সট্রা, ঠিক আছে? এক্সট্রা থাকলে এক্সট্রা দিয়ে দিত। আচ্ছা, আমি মনে থাকলে আমি অবশ্যই ভাইকে বলবো এই স্কেল আনায় রাখতে। মনে থাকে না আসলে, সত্যি কথা যেটা, এত কিছু করে মনে থাকে না। কি করবো জানো, কি দেখতে চাইছিলাম, কথা বলতে বলতে ভুলে গেছি আমি। ঠিক আছে, আল্লাহ মেসেজ কতগুলা। আচ্ছা, মেসেজ তো না আসার আসল কারণ নাই, কারণ এই যে একটা একটা করে মেসেজ ঢুকতেছে, ঠিক আছে? টাস টাস করে ঢুকতেছে, সো মেসেজ অবশ্যই আসবে ইনশাল্লাহ। সো আমি আর মেসেজে না ঢুকি, মেসেজে ঢুকলে আমার আর লাইভ করানো হবে না। ওকে, সো আমি হচ্ছে বাকি জিনিস দেখানো শুরু করি। সো তন্মনিয়া তো এখানে অনেক আছে, আমি দেখি 10-20 করে যে কোনো একটা হাতে নিই, যে কোনো একটা হাতে নিয়ে দেখাই, দেখি কোনটা কি, কোনটা দেখাবো। এখানে কি, এটা কি ডিজাইন, আল্লাহ রে। আচ্ছা, এখানে আছে রুবি ব্লু, এখানেও রুবি, এত দেখানো যাবে না, সো আমি অল্প কয়েকটা এটা বাদ রাখি। এটা কি, আচ্ছা এই দুটো আমি দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? সবগুলো আসলে চাইলেও চেষ্টা করলেও পসিবল না, যেহেতু তো শুধু শুধু এত কষ্ট করতে না যাই। প্রথমে এক থোকা দেখানোর আগে চেষ্টা করি, এগুলো কি আবার সরাই। আচ্ছা, এই এক থোকা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? সো তন্মনি এবার যেটা হয়েছে ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে আমরা তো ওদেরকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে স্টোন সেটিং এ, ঠিক আছে? তো বানানোর পরে হচ্ছে গিয়ে স্টোন সেটিং এর সময় তারা গন্ডগোল করেছে, মানে ওদের কাছে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাইপের অর্ডার থাকে, তো আমাদের সমস্ত ফ্রেমে তারা স্টোনের বদলে সবগুলাতে মেসোনাইট ডায়মন্ড লাগাই দিছে, ঠিক আছে? পরে হচ্ছে লাস্টে এগুলো একদম টোন সেটিং সব সেটিং শেষ হয়েছে, শেষ হওয়ার পরে হচ্ছে আমাদেরকে জানাইছে। এটা নিয়ে অবশ্য অনেকদিন ওদের সাথে অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু কইরা শেষ পর্যন্ত আমাদের হচ্ছে মেসোনাইট সহই নিতে হয়েছে। কিছু করার নাই, এগুলো অর্ডার ক্যান্সেল করা যায় না, ঠিক আছে? ক্যান্সেল আসলে করা যায় না, ক্যান্সেল একবার করলে দেখা যাবে আমাদেরকে পরবর্তীতে আর বানাই দিবে না। সো সেই রিস্কে তো আসলে যাওয়া পসিবল না, সো কি আর করা, শেষে হচ্ছে আমি মেসোনাইটেরটাই নিতে বাধ্য হয়েছি, যাকে বলে। তো মেসোনাইটের নিতে বাধ্য হয়েছি। সো অফকোর্স ফিনিশিং
অনেক সুন্দর আসছে এবারের গুলা, হ্যাঁ। কিন্তু এগুলো কিন্তু একদম ডায়মন্ড টেস্টারের ডায়মন্ডের মতনই হচ্ছে আপনার আসবে, যেহেতু মেসোনাইট ডায়মন্ড কিন্তু ল্যাব গ্রোন ডায়মন্ড যেটা সেটাই, ঠিক আছে। সো মেসোনাইটটা হচ্ছে নিশ্চয়ই আমার মনে হয় যারা এগুলো নিয়ে হচ্ছে একটু মানে দেখেন তারা চিনবেন। তো এইখানে এইবারের লটের প্রত্যেকটা হচ্ছে আমাদের যে মানে জাস্ট এডি স্টোনের সেটিং হয়ে আসে সেটা হয় নাই। সো যার জন্য হচ্ছে মেসোনাইট ডায়মন্ডের প্রাইস দিয়েই আমাদেরকে আনতে হয়েছে আর কি, ঠিক আছে। সো এখন দেখেন নর্মাল দোকানে এগুলো গেলে ডিরেক্টলি ডায়মন্ড বলে সেল করে দিত, কেউ ধরতেও পারতো না যেহেতু এটা মেশিন টেস্টে আসে। সো যাই হোক, আমার ভাই ওটার কাজ নাই, ওটার দরকারও নাই আমার। তো আমারটা ভাই এটা মেসোনাইট ডায়মন্ডে এসেছে, ডায়মন্ড টেস্টার দিয়ে মন চাইলে দোকান থেকে টেস্ট করে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি নিজে অলরেডি টেস্ট করে দেখছি, সব কয়টা মেশিনে আসে, ঠিক আছে। সব কয়টা মেশিনে ডায়মন্ড টেস্টারে ডায়মন্ডই দেখায়। ওকে, তো এটা হচ্ছে ওদের মিস্টেক অফকোর্স। সো ওদের মিস্টেকের কারণে অফকোর্স আমাকে ভর্তুকি দিতে হয়েছে, আমি ভর্তুকি দিয়েই এনেছি, কিছু করার নাই। ওই যে বললাম যে এখন যদি এটা হচ্ছে ওদের কাছ থেকে না নেই সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে দেখা যাবে আমাকে করে দিবে না। সো পরে হচ্ছে এই জন্য মেসোনাইটের, যাই হোক অবশ্যই ওদের ভুল হয়েছে দেখে ওরা জাস্ট আছে না মেসোনাইটের কোনো প্রফিট রাখে নাই, প্রফিট না রেখে শুধু কস্টিংটাই ধরছে, এটা একটা একটু মানে ভালো দিক, যার জন্য মেসোনাইটটাই যেমন আমি একটু কম প্রাইসে পেয়েছি, ঠিক আছে। অন্য জায়গা থেকে মেসোনাইট নিলেও যেমন আপনাকে মেসোনাইটেরও কিন্তু দাম আছে, মেসোনাইট তো কম দামি জিনিস না। সো মেসোনাইটেরও দাম আছে, সো সেটা হচ্ছে আমাকে দিতে হয় নাই, ওরা জাস্ট হচ্ছে শুধু কস্টিং প্রাইসটা আমার কাছে ধরেছে, কিন্তু এটাই আর কি। তো কি আর করা, তো আমাকে মেসোনাইটে নিতে হয়েছে, এটাই হচ্ছে দুঃখের বিষয়, ঠিক আছে। এটাই হচ্ছে দুঃখের বিষয়। তবে ডিজাইনের ফিনিশিং এবার খুব চমৎকার এসেছে, অনেকগুলো এসেছে, অনেক ডিজাইন, সো আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এটাই আর কি, শাইন করে, শাইন মানে কি বলবো, একদম হচ্ছে মানে আজীবন গ্যারান্টি, আপনি মরে যাবেন তাও পাথরের শাইন যাবে না, যেহেতু মেসোনাইট ডায়মন্ড, এগুলো মেশিন টেস্টে সব ডায়মন্ড শো করে, ঠিক আছে। মেশিন টেস্টে প্রত্যেকটা প্রোডাক্ট ডায়মন্ড শো করে। সো আমি দেখানোর সময় কোনটা এডি স্টোনের কোনটা মেসোনাইটের এগুলো আমি দেখাই দিব, এবং যখন ক্যাশ মেমো করে দিবে ক্যাশ মেমোতেও হচ্ছে এটা উল্লেখ করে দিবে, ঠিক আছে। যেহেতু আমাদের এখন দুই রকমের হয়ে গেছে, দেখা যাচ্ছে সেম ডিজাইনই এইবারের লটের শুধুমাত্র যা এসেছে, শুধুমাত্র আজকের লটের আর কি যেটা, সেগুলো হচ্ছে মেসোনাইটে এসেছে। যেহেতু আমরা আসলে অর্ডার করি এডি স্টোনেই অর্ডার করেছি, এটা অন্য আরেক পার্টির হচ্ছে মেসোনাইটের অর্ডার ছিল, তারা হচ্ছে পাথর লাগানোর সময় গন্ডগোল করে ফেলছে, তারা আমার প্রোডাক্ট এবং ওই প্রোডাক্ট একসাথে সেটিং এ দিয়ে দিছে, অ্যান্ড হচ্ছে সবগুলোতে মেসোনাইট লাগানো হয়ে গেছে। হয়ে যাওয়া জিনিস তো হচ্ছে ওই যে বললাম যেটা, তো আমাকে নিতেই হয়েছে, কিছু করার ছিল না। ওকে, সো এই হচ্ছে কথা। সো আপনারা হচ্ছে এগুলো হচ্ছে একদম ডায়মন্ড টেস্টারে দোকান থেকে টেস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং হচ্ছে অফকোর্স মেসোনাইটের দাম তো আমাকে দিতেই হবে, আমারও নিতেই হবে, আমি যেহেতু মেসোনাইটের দাম দিয়ে এনেছি, ঠিক আছে। বাট জিনিস হচ্ছে এ প্লাসের উপরে। এইগুলো মনে করেন যে মানে কি বলবো, এডি স্টোনটা তো তাও অ্যাটলিস্ট মেশিনে আসে না, মানে এগুলো হচ্ছে ডায়মন্ডের মেশিনেও আসে। সো আপনি অনায়াসে এগুলো ডায়মন্ড হিসেবেই ট্রিট করবেন, ডায়মন্ডের মতো ইউজ করবেন, সবকিছু ডায়মন্ডের মতন, ঠিক আছে। ব্লক মারে না মারে কত শোক পূরণ হবে না। তাই আপু কোন ব্রাঞ্চে অ্যাভেলেবেল হবে? 2 ব্রাঞ্চেই অ্যাভেলেবেল হবে, তবে আজকে হচ্ছে এটা আপাতত চাঁদনি চকে আছে, বসুন্ধরা এখনো পাঠানো হয়নি। বসুন্ধরা হচ্ছে লাইভ করার পরে পাঠাবো, কারণ বললামই তো এগুলাতে যেহেতু একটু হচ্ছে মানে এই প্রবলেমটা আছে, তো এগুলো মার্ক করে করে দেন হচ্ছে বসুন্ধরায় পাঠানো হবে আগামীকালকে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন হচ্ছে এটা আজকে চাঁদনি চকে আছে, অনলাইনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ডিজাইন আসলে আরো আছে, ডিজাইন অনেকগুলো, তো আমি হচ্ছে একটা খুললাম আর কি, কারণ বেশি একসাথে খুললে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখন একটা একটা করে দেখাবো এবং সাথে প্রাইস বলে দিব। প্রাইস শুনে যদি আপনাদের কাছে মনে হয় ইয়েস ইটস ওর্থ ইট, দেন হচ্ছে অফকোর্স নিবেন, আর খারাপ মনে হলে তো নেওয়ার কিছু নাই। আর বললামই তো, শোরুমে যারা আসবে তারা ডায়মন্ড টেস্টার দিয়ে টেস্ট করে একদম দেখে নেবেন, ঠিক আছে। ডায়মন্ড টেস্টারে একদম ডায়মন্ড শো করে, ঠিক আছে। আমি বললাম তো নিজে টেস্ট করে নিজে হচ্ছে দেখলাম, তো আমার তো মানে কি বলবো, চাইলেই মনে করেন আমি যদি বলতাম এটা ডায়মন্ডের তন্মনি এবং এগুলাতে প্রত্যেকটাতে হচ্ছে আছে না 10,000 করে প্রাইস ধরতাম, কেউ ধরতেও পারতেন না। যাই হোক, আমরা ওই ভেজালে না যাই, দরকার নাই, কি হবে এত মিথ্যা কথা বলে, ঠিক আছে। এত মিথ্যা কথায় না যাই, আমরা এইভাবেই থাকি। সো এই ছোট্ট একটু ওদের ভুলের কারণে কিন্তু টাকা তো আমার বেশি লাগছেই, কিন্তু তারপরেও হচ্ছে বললাম না মানে প্রাইস আরো বাইরে যাওয়ার আগে তাড়াতাড়ি করে এই জন্য আনাইছি যে ভাই আরো হচ্ছে কস্টিং পড়লে আমি হচ্ছে মাঠে মারা যাব, ঠিক আছে। আর হচ্ছে বললাম না নিতেই হয়েছে, কিছু করার ছিল না আসলে। আমি ওদের সাথে অনেক কথা বললাম যে ভাই ভুল তো তোমাদের, হ্যাঁ হ্যাঁ কথা
যে জি ম্যাম, ইয়েস ম্যাম, হ্যাঁ ভুল আমাদের, সেটা ঠিক আছে, এই জন্যই তো হচ্ছে তারা বলতেছে, এই জন্যই তো আমরা স্টোনের কোনো প্রফিট ধরতেছি না, এই সেই হাবি ছাবি। ঠিক আছে, যে তোমার কাছে তো শুধুমাত্র খালি প্রাইসটা চাচ্ছি, কস্টিংটা জাস্ট দিয়ে তুমি নিয়ে নাও, এই সেই হ্যাগোর কথা যে নিয়ে নাও, নিতে হবে এরকম। আচ্ছা, সো প্রথমে আসি, এগুলো খুব লাইট ওয়েট এসেছে, এগুলো 18 ক্যারেটের গোল্ড, কিন্তু 18 ক্যারেট হলমার্ক করা দেখতে পাচ্ছেন, এবং ফিনিশিং একদম হুবহু ডায়মন্ডের অফকোর্স, এবং স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। ওকে, মেসোনাইট হচ্ছে ল্যাব গ্রোন ডায়মন্ড যেটা, সেটাই হচ্ছে মেসোনাইট। ঠিক আছে, আশা করি সবাই চেনেন জানেন, যদি নাও চিনে থাকেন এখন আমার কাছ থেকে নতুন করে চিনে নেন। সো মেসোনাইট ডায়মন্ড শাইন যা দেখছেন আজীবন এরকম থাকবে, স্টোনের কালার জীবনেও চেঞ্জ হবে না। ঠিক আছে, আপনার জীবন চলে যাবে কিন্তু স্টোনের শাইন যাবে না, মেসোনাইট এরকমই। ঠিক আছে, মানে রিয়েল ডায়মন্ডের চেয়ে মেসোনাইটের শাইন কিন্তু এখন বেশি দেয়। ওকে, সো খুবই সুন্দর। সো এটার ওজন হচ্ছে মাত্র 1.06 গ্রাম, 18 ক্যারেট হলমার্ক গোল্ড আছে অফকোর্স, অ্যান্ড হচ্ছে এটার প্রাইস আসবে, হ্যাঁ প্রাইস আসবে হচ্ছে 22,100 টাকা, 1.06 গ্রাম, এবং আজীবন ইউজ করতে পারবেন, আমি আবারও বলছি। সো এটা হচ্ছে 1.06 গ্রাম, 1.06 গ্রাম, প্রাইস হচ্ছে 22,100 টাকা, প্রাইস হচ্ছে 22,100 টাকা। চেইন তো আমি দেখিয়ে দিয়েছি। মেসোনাইট সেলের ক্ষেত্রে কেমন কি ধরা হবে আপু? আচ্ছা, মেসোনাইট সেলের ক্ষেত্রে আসলে মানে এটা রিসেল ভ্যালু ধরা যায়, আমি আসলে নিজেই হচ্ছে মানে কি বলবো কনফিউজড এখন, যে মেসোনাইটের আসলে মানে রিসেল টিসেল কেমন কি। আমি একটু ভাইয়ের সাথে কথা বলে দেখবনি, হ্যাঁ নিজে চিন্তা করি নাই আসলে এই বিষয়ে, আমি জাস্ট কিনে নিয়ে মানে কিনে নিয়ে খালি বিল পেমেন্ট করে মনে করেন জিনিস নিয়ে নিছি, বাট সেল রিসেলের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই। মাই মিস্টেক, আমারই ভুল। ঠিক আছে, আমারই ভুল। ওকে, সো আমারই ভুল। যাই হোক, সো আপাতত আমরা হচ্ছে এটা এভাবেই হিসাব করবো। সো 1.06 গ্রাম, এটার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে 22,100 টাকা। স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। ঠিক আছে, ডায়মন্ড টেস্টারে অফকোর্স শো করবে। সো এই গেল একটা ডিজাইন। নেক্সটে চলে আসি। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, সেটাই। ও তাই তো, রাইট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি শুধু একটা একটা করে রাখছি মনে হয়, একটা একটা করে, 3টা হচ্ছে চেইন আমার কাছে, আর বাকি সব ওখানে আছে। আচ্ছা, এটা কি একটু বড় সাইজ? না আপু, বড় সাইজ না, ছোট ছোট ডায়মন্ডের গুলো যেরকম ছোট, এটাও এরকম ছোট সাইজ। ঠিক আছে। ও আচ্ছা, রিসেলের বিষয়টা আমি একটু বলে রাখি, আমরা কিন্তু মেসোনাইটের হচ্ছে প্রাইস ধরতেছি না। ঠিক আছে, কারণ কি মেসোনাইটের জন্য আমি যে এক্সট্রা কস্টিংটাকে দিয়েছি, ঠিক সেই শুধু এক্সট্রা কস্টিংটা এখানে ধরা। ওকে, মেকিং চার্জ সহ, কারণ মেসোনাইটের তো প্রফিট ধরি নাই। প্রফিট ধরলে না হচ্ছে আমি সেল রিসেলের বিষয় আসতো। সো মেসোনাইটের হচ্ছে আমরা প্রফিট ধরি নাই। ঠিক আছে, মেসোনাইটে হচ্ছে আমার জাস্ট যেটুকু এক্সট্রা খরচ হয়েছে মেসোনাইটের জন্য, ওদেরকে ঠিক যে এক্সট্রা টাকাটা দেওয়া হয়েছে সেই ঠিক এক্সট্রা টাকাটা শুধুমাত্র ধরা। সো এগুলো হচ্ছে সেল রিসেল হিসেবে হবে না। গোল্ডের ওজন যেটা, গোল্ডের ওজন হিসেবেই যাবে, স্টোন হচ্ছে বাদ যাবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ রিয়েল ডায়মন্ড না, আমি আবারও বলেছি এটা মেসোনাইট ডায়মন্ড, এটা ল্যাব গ্রোন ডায়মন্ড যেটা, সেটা রিসেলে 25 আছে যদি মেসোনাইট হয়। আচ্ছা হ্যাঁ, হতে পারে আপু, কিন্তু মেসোনাইটের প্রাইস তো আমি ধরতেছি না। দেখেন এখানে কিন্তু মেসোনাইটের ওজন উল্লেখ করা নাই, সেন্ট হিসেবে কিন্তু আমি কিনে আনি নাই। আমি জাস্ট হচ্ছে বললামই তো, ওরা যেহেতু ভুল করেছে জিনিসটা, ভুলের প্রাইস যেমন ওরাও মাসুল গুনছে, সেম টু সেম অফকোর্স ভুলের মাসুল আমিও গুনবো, দুজনেরই ভুল, ঠিক কিনা? সো ভুলের মাসুল যেমন ওরা গুনছে, স্টোনে ওরা কোনো যার জন্য প্রফিট ধরতে পারে না, সেম কেস কিন্তু আমার ক্ষেত্রেও পিস হিসেবে যে আমার কাছে এক্সট্রা যে কস্টিং ধরেছে, আমি সেই এক্সট্রা কস্টিংটাই শুধু অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, মেসোনাইট হিসেবে যদি আমি এটাকে ট্রিট করতাম, আমি তো এই জিনিসই হচ্ছে মেসোনাইটের প্রাইস ধরতাম মনে করেন যে 7,000, 8,000, 10,000 করে এক একটাতে, এবং সেক্ষেত্রে সেন্ট উল্লেখ থাকতো। দেখেন কোনো কিছু উল্লেখ নাই, কারণ আমি বললামই তো, আমি পিস হিসেবে ওভাবেই নিয়ে নিছি, যে ভাই অ্যাটলিস্ট যাতে আমাকে পরবর্তীতে বানায় দেয়, পরবর্তীতে যাতে হচ্ছে এটা নিয়ে আমার সাথে আবার প্যাস না করে, যে না তোমরা একটা অর্ডার ক্যান্সেল করছো, ওটা নিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ছি, আমরা অর্ডার নিব না, এটা তো পাজি নাম্বার 1। ঠিক আছে, সো এই কাজ যাতে না হয় আমি কিন্তু সেজন্য নিয়ে নিছি। সো এই হচ্ছে কথা। সো এটা হচ্ছে 1.21 গ্রাম, এটা হচ্ছে 1.21 গ্রাম। সো মেসোনাইটের আমরা কোনো প্রফিট ধরি নাই, সো মেসোনাইটের হচ্ছে আমরা রিসেলও দিব না। প্রফিট থাকলে না হচ্ছে মানে ভ্যালু টেলও দিতাম, প্রফিটই তো ধরি নাই কোনো। সো 1.21 গ্রাম। ঠিক আছে, শুধুমাত্র কস্ট প্রাইস ধরা এখানে। ওকে, কস্ট প্রাইস ধরা, আপনি এই প্রাইসে চাইলেও কিনতে পারবেন না, আপনি চেষ্টা করে দেখতে পারেন। সো 1.21 গ্রাম, এটার প্রাইস আসবে 24,400 টাকা। 1.21 গ্রাম প্রাইস আসবে 24,400 টাকা। 18 ক্যারেট গোল্ড, স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। ঠিক আছে, এবং এগুলা কোনোটা এক পিস আছে, কোনোটা 2 পিস আছে, কারণ বললাম তো সেম জিনিস হচ্ছে অর্ডার দিয়ে আমরা বানাবো বলে মনে হয় না। আসলে আমি স্টোরেই থাকতে চাচ্ছি, আমি মেসোনাইট ডায়মন্ডে যেতে চাই না। এই একবারের কনসাইনমেন্ট ভুল হয়েছে। সো ভুল হিসেবে হচ্ছে যারা
যারা যারা নিতে পারবেন তারা লাভবান হবেন, ঠিক আছে। আচ্ছা এটা দেখেন, এটা 1.20 গ্রামে আছে 24,200 টাকা। 1.20 গ্রাম প্রাইস হচ্ছে 24,200 টাকা। 1.20 গ্রাম 24,200 টাকা, 18 ক্যারেট গোল্ডে, খুবই সুন্দর এগুলো। একদম মানে ডায়মন্ডের গুলো রিয়েল যে সাইজ হয় সেম টু সেম ওইরকম সাইজে আছে। নেক্সটে চলে আসি, এবং কোনো ডিজাইনেরই তেমন একটা কপি টপিও নেই, এগুলো যে কয়টা আছে ওই কয়টা সেল করবো, কোনোটা 2 পিস কোনোটা 3 পিস এইভাবে আছে, ঠিক আছে। সো এটার ওজনটা হচ্ছে 1.37 গ্রাম। 1.37 গ্রাম 18 ক্যারেট গোল্ডে আছে, প্রাইসটা পড়বে 26,800 টাকা। 1.37 গ্রাম প্রাইস পড়বে 26,800 টাকা। 26,800 টাকা, 18 ক্যারেট গোল্ড, স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। সো হচ্ছে মেশিন টেস্টে হচ্ছে ডায়মন্ড শো করবে, ঠিক আছে, মেশিন টেস্টে ডায়মন্ড শো করবে। নেক্সটে আসি, সো যার যেটা পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবেন। সো এটা 1.62 গ্রাম আছে ওজন, 1.62 গ্রাম আছে ওজন, এটার প্রাইস পড়েছে 30,600 টাকা। 1.62 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 30,600 টাকা। 30,600 টাকা, ঠিক আছে। আমিও তো বলি আজকে সুন্দর লাগে কেন, হ্যাঁ আপনাকে 100 কমেন্ট করলাম না, আমি পড়েছি, আপু নিতে চাই, হ্যাঁ অবশ্যই আপু। কতবার বলবো তুমি ফ্রাইডে থাকবো বসন্ত, ও হ্যাঁ হ্যাঁ থাকবো ম্যাক্সিমাম ফ্রাইডে, হ্যাঁ হ্যাঁ আমি থাকি তো। ওজন কি স্টোন বাদে, স্টোন সহ যেভাবে আছে এগুলো একদম ডিরেক্টলি। আমার রেগুলার ব্যবহার ডায়মন্ডের আংটিটা হারিয়ে গেছে, একটু লস ছিল, কোথায় পড়ে গেল, হাই আল্লাহ, এসব কি বলেন আপু। হ্যাঁ শুক্রবার, হ্যাঁ বসুন্ধরা থাকবো, শাইন করে 100%। এটা কিভাবে পরা যায়, এটা হচ্ছে চেইনের সাথে অ্যাড করে পড়তে হয়, ঠিক আছে। এই যেরকম একটা চেইন নিবেন, আপনার যদি নিজের চেইন থাকে সেটা নিয়ে আসবেন, আমরা সেটিং করে লাগাই দিব। আর হচ্ছে আপনার যদি চেইন না থাকে আপনি আমাদের কাছ থেকেও চেইন নিতে পারেন, আমাদের কাছেও সব রকমের চেইন অ্যাভেলেবল। আপনি 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, যেই ক্যারেটেরই পাতলা চেইন চান না কেন, এগুলো চেইনের সাথে এভাবে হচ্ছে মাথায়, দুই মাথায় কেটে এটা লাগাই দেওয়া হয় এইভাবে, ঠিক আছে। জিনিসটা লকেট হিসেবে থাকে, এই যে এইভাবে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আপনি যে কোনো চেইনের সাথে নিতে পারবেন, চেইন এটাই নিতে হবে এমন কিছু না, আপনার পছন্দের যে কোনো চেইন, কিংবা আপনার কাছেও যদি চেইন থাকে সেটাও নিয়ে আসতে পারেন, ওকে। তো এটাই এভাবে হচ্ছে পড়তে হয়, এটা লকেট, ওকে, তন্মনিয়া লকেট। আচ্ছা এটার ওজনটা হচ্ছে 1.62 গ্রাম, এটার প্রাইসটা বলেছি 30,600 টাকা। খুবই সুন্দর ব্লু স্টোনে আছে, দেখতেই পাচ্ছেন। আর ও মিডিলের কালারের, মিডিলের স্টোনটা শুধুমাত্র আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, কেউ যদি ব্লু নিতে না চান এবং গ্রিন অর সামথিং, মাঝখানের যদি বড় স্টোন থাকে সেটা শুধুমাত্র স্টোনের কালার চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এটুকু করে দিতে পারবো, এর চেয়ে বেশি আসলে পসিবল না। দেন এটা আছে ফুললি হোয়াইট স্টোনের, ছোটোর মধ্যে কিউট একটা ডিজাইন। এটা একটু লম্বা চেন দিয়ে পড়বেন, একটু লম্বা চেনে সুন্দর লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে 1.31 গ্রাম, এটা গলার সাথে না মিশে একটু লম্বা চেনে সুন্দর লাগে। 25,900 টাকা প্রাইস। 1.31 গ্রাম 25,900 টাকা। 25,900 টাকা, ঠিক আছে। 25,900 টাকা, 18 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে। 25,900 টাকা, 18 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে। এটা এসেছে একটা 0.88 গ্রাম, ওজন এসেছে মাত্র 0.88 গ্রাম। 0.88 গ্রাম 19,300 টাকা। 0.88 গ্রাম 0.88 গ্রাম প্রাইস হচ্ছে 19,300 টাকা। 19,300 টাকা, ঠিক আছে। স্টোন সহই কিন্তু এই ওজন, স্টোন সহ এই ওজন, খুবই সুন্দর। আচ্ছা আমি একটু কমেন্ট করি, আপু ডায়মন্ডের নোজপিন, হ্যাঁ আছে শোরুম অ্যাভেলে। কানের দুল দেখানো শেষ না, এখনো কিছুই দেখেন, তার মানে গোল্ড বেশি মিস। আচ্ছা আচ্ছা নাইট, আচ্ছা নাইট কম এমন কোনো ডিজাইন আছে, আমি দেখাচ্ছি স্টোন সহ, হ্যাঁ স্টোন সহ ওজন। কানের দুল দেখানো না আপু। ডায়মন্ডের নোজপিন, হাই তাননিম রহমান, হাই। প্যাচ চেইনের সাথে কি তন্মনে অ্যাড করা যাবে, হ্যাঁ অবশ্যই। আপু স্ক্রুটপ দেখান প্লিজ। আচ্ছা স্ক্রুটপ তো কয়েকটা নিয়ে আসছি, আমি দেখাচ্ছি, হ্যাঁ যে কয়েকটা আছে আমি ইনশাল্লাহ দেখাই দিব। আপু স্প্রিং লক কি আছে অ্যাভেলেবেল 18 কেডিএমের? স্প্রিং লক থাকার তো কথা আপু, লক অবশ্য শেষের দিকে। বসুন্ধরাতে দেখলাম শুধুমাত্র এস লকটা আছে, আর কোনো লক নাই, লক শেষ অলরেডি। আর চাঁদনি চোখে মনে হয় আছে স্প্রিং লক। লিমা আপু ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন আপু? আপু কি আমাকে শিকল চেনটা দিবা না? হাই আল্লাহ, কনফার্ম করতেছে আপু, মেসেজ দেখতেছে, অবশ্যই কনফার্ম করে দিবে, হ্যাঁ। শপ অ্যাড্রেস 18 কেডিএম। রুবি পাথরের রিংটা কি এসেছে বলতে পারছি না, না রুবিটা রুবি তো 1-2 পিস মনে হয় চাঁদনি চকে আছে, বাট এবারের লটে হচ্ছে নতুন করে আসে নাই, হ্যাঁ এবারের লটে নতুন করে আসে নাই। শোরুম অ্যাড্রেস হচ্ছে আমাদের দুইটা শোরুমের অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু কমেন্ট থেকে একটু জাস্ট চেক করে নিয়েন। এই যে শোরুমের অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে আমি একদিন ডায়মন্ডের রিং নিয়ে, আচ্ছা ঠিক আছে দেখি, মনেই তো থাকে না ডায়মন্ডের রিং এর কথা, ডায়মন্ড যা আছে এটাই মনে থাকে না। আচ্ছা 0.88 গ্রাম, এটার প্রাইসটা হচ্ছে 19,300 টাকা পড়েছে, ঠিক আছে। এটার কিন্তু আমাদের এডি স্টোন ভার্সনও আছে, এডি স্টোনের ভার্সনটাও আছে, সেটা আরেকটু বেশি ওজনে, আছে। দেন হচ্ছে আসি এই ডিজাইনটা, এত সুন্দর ফিনিশিং হয়েছে এবারের গুলা, বলার মতন না। স্টোন মেসোনাইটের কারণে মানে জিনিস আরো সুন্দর হয়েছে, যাই হোক সুন্দর হয়েছে, ঠিক আছে, বাট
যাই হোক, এতগুলো ভার্সন আসলে আমি রাখতেই চাচ্ছি না। এটা ভুলই হয়েছে। আমি আর ভাই মানে অ্যাটলিস্ট আমি নিজে অর্ডার দিয়ে এরকম করাবো না, ঠিক আছে? সো 1.47 গ্রাম হচ্ছে ওজন, কারণ আমি অর্ডার দিতে গেলে তখন আর এই প্রাইস পাবো না, তখন মেসোনাইটের দুনিয়ার দাম ধরবে। ওরা ওদের ভুলের কারণে খালি কস্টিংটা ধরে দিয়ে দিছে, সো যার জন্য কমে দিয়ে দিতে পারতেছি। সো এটার প্রাইসটা আসবে 28,300 টাকা। 1.47 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 28,300 টাকা। 1.47 গ্রাম, প্রাইস হচ্ছে 28,300 টাকা। 28,300 টাকা, ঠিক আছে? নেক্সটে আসি। নেক্সটে এই ডিজাইনটা মনে হয় এক পিসি এসেছে। আচ্ছা, এই ডিজাইনটা জাস্ট এক পিসি দিয়েছে। যারা একটু মানে পাথর একটু কম পছন্দ করেন, এটাতে জাস্ট এই এক লাইন একটু স্টোন আছে, বাকি কিন্তু পুরোটাই সলিড গোল্ডই আছে, ঠিক আছে? সো 1.15 গ্রাম এসেছে ওজন। 1.15 গ্রাম এসেছে ওজন, প্রাইস পড়েছে 23,500 টাকা। 1.15 গ্রাম, প্রাইস পড়েছে 23,500 টাকা। 23,500 টাকা, 18 ক্যারেট গোল্ড। 23,500 টাকা, 18 ক্যারেট গোল্ড। সো এই এক বান্ডিল দেখাইলাম, এখন আমি আরেকটা বান্ডিল স্টার্ট করি। 5,000 টাকা লকেট হবে। আপু দাম কি এভাবে বাড়তেই থাকবে? হ্যাঁ আপু, ইনবক্স করলে একদিন পরে অ্যান্স করেন। হ্যাঁ, কি করবো বলেন, মেসেজ অনেক বেশি থাকে, গোল্ডের মেসেজ অল্পতে একটু দেওয়াও যায় না, চেষ্টা করি বাট হয় না। না হলে কি করতে পারি, বাইরের মডারেটর রাখা পসিবল না। বাইরের মডারেটর গোল্ডের মেসেজ দেখতে পারবে না, আমার শোরুমের লোকজনকেই লাগবে। সো তাদেরকে দিয়েই কাজ করাতে হয়, কিছু করার নেই। শোরুমের কাস্টমার বেশি থাকলে সো তখন দেখা যায় যে মিস্টেক হয়। আমি এগুলো সবসময় স্বীকার করি, নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো সমস্যা নাই। এখন এর চেয়ে বেটার করতে পারতেছি না, সত্যি কথা যেটা, পারতেছি না আসলে। দুটা শোরুম হওয়াতে এবং পেজ অনেক বড় হয়ে যাওয়াতে মেসেজ অনেক বেশি থাকে, এখন খুব কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়। মানে তারপরেও আছে না, মানে কি বলবো এখন, বলারও ভাষা নেই। নিজেই সরি, হ্যাঁ সরি, মাফ করে দিয়েন। চেষ্টা করি আমরা, বাট এর চেয়ে বেশি করতে পারতেছি না আসলে। অনেক বেশি লোড পড়ে যাওয়াতে আবার বন্ধ করে দিব, সেটাও মন চায় না আর কি, মনটা খারাপ হয় তখন। শোরুমেও ভিড় থাকে, আবার হচ্ছে ভাইরাও ফ্রি থাকে না। সো চেষ্টা চরিত্র করে যতদূর পসিবল আর কি আমরা করতেছি, হ্যাঁ করতেছি, চেষ্টা করতেছি। হাই আল্লাহ, এমন গিফটও লাগছে। আচ্ছা, 20,000 টাকার মধ্যে কোনটা ছিল বলতে পারবো না আপু, একটা একটা করে দেখাচ্ছি তো। আবার লাইভ আপনাকে হচ্ছে একটু মানে কপি করে, সরি লাইভ শেষে হচ্ছে আবার রিপিট করে দেখে নিতে হবে। ডিজাইন অনেক, রিপিট যে করবো দেখে দেখে সেই উপায় নাই। আচ্ছা, এটা একটা ডিজাইন, ওয়াও এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন, কি বলবো আর। আপু আপনার গলার রুবিস্টোন ডায়মন্ডের তন্মনে আছে, ওই ডিজাইন মেসোনাটি নিয়ে আসেন। ওরে বাবার, ওটা তো অনেক ভারী ছিল, হ্যাঁ ওটা অনেক ভারী ডিজাইন ছিল। আমার গলারটা সেম তো হচ্ছে, মানে অর্ডার দেওয়াও হয় নাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবো, ঠিক আছে? ওই ডিজাইনটা কি আপনাদের সবার খুব পছন্দ? তো ডিজাইনটা দোকানে মেলা দিন পড়েছিল পরে আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছি, নিয়ে আমাকে যা পড়ে আছে, তারপরে আমিই পড়ি এরকম। সো এটা হচ্ছে 1.55 গ্রাম, এটা 18 ক্যারেট গোল্ড আছে, স্টোন কিন্তু মেসোনাইট, ঠিক আছে? এখন কি আর গোল্ড কেনার উপায় আছে? যেভাবে দাম বাড়তেছে পুরাতন গোল্ড দিয়ে নতুন গোল্ড, হ্যাঁ নেওয়া যাবে আপু। সকেট চুরি কি ভার্সাচি ডিজাইন দিয়ে করা যাবে? ওই যে এসএস এর মতন প্রিন্ট টাইপের যে, না প্রিন্ট তো হচ্ছে এখানে করতে পারে না, ঠিক আছে? প্রিন্ট, লেজার প্রিন্ট কিন্তু হচ্ছে বাংলাদেশের ইয়াতে এখনো হচ্ছে ওই মেশিন আসে নাই, মানে লেজারে প্রিন্ট করার যেটা, সেটা করতে পারে না, ঠিক আছে? প্রিন্ট করা করতে পারে না, কিন্তু হচ্ছে যদি কোনোভাবে কি পসিবল, দাঁড়ান মাথা কাটায় চিন্তা করি, না প্রিন্ট করতে পারবে না, প্রিন্ট পসিবল না। তবে হচ্ছে গিয়ে সলিড তারের কাজ করলে করতে পারে, অনেক ওজন হয়ে যাবে, প্রিন্ট পসিবল না। হ্যাঁ, বাংলাদেশে এখনো লেজারের প্রিন্টটা করতে পারে না। আচ্ছা, এটা দেখেন 1.55 গ্রাম এসেছে ওজন, খুবই সুন্দর একটা ডিজাইন, প্রাইস পড়েছে 29,500 টাকা। 1.55 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 29,500 টাকা। 29,500 টাকা, 18 ক্যারেট গোল্ড, স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড, ঠিক আছে? ডায়মন্ড টেস্টারে কিন্তু এটা শো করবে, ওকে? ডায়মন্ড টেস্টারে হচ্ছে এটা শো করবে, খুবই চমৎকার। সো ওই ডিজাইনটাও এক পিস এসেছে মাত্র, এই ডিজাইনটাও এক পিস এসেছে, এবং এগুলো আর পরবর্তীতে মানে কোনো সময় রিস্টক না হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? ডিজাইনগুলো হচ্ছে পরবর্তীতে রিস্টক না হওয়ার সম্ভাবনাই বেশি, সেটার জন্য সরি, মাফ করে দিন। সো এখানে সুন্দর একটা রিয়েল পার্ল সেটিং সহ এসেছে। 1.38 গ্রাম হচ্ছে ওজন, পার্লের ওজনটা বাদ আছে, হ্যাঁ পার্লের ওজন বাদে হচ্ছে সম্ভবত এই ওজনটা। 1.38 গ্রাম হচ্ছে ওজন, এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 27,000 টাকা। 1.38 গ্রাম, 1.38 গ্রাম, প্রাইস পড়েছে 27,000 টাকা, 18 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? 27,000 টাকা, 18 ক্যারেট গোল্ডে। স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড, আমি আবারও বলছি স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। ডায়মন্ড টেস্টারে শো করবে, শোরুমে যারা নিবেন তারা হচ্ছে ডায়মন্ড টেস্টার দিয়ে একদম চেক করে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সটে চলে আসি। নেক্সট এটা কি, ও ওয়াও, এই ডিজাইনটাও এসেছে। দেখেন এই ডিজাইনটা কত কিউট হয়ে এসেছে,
ঠিক আছে, এটা ব্লু কালারে আসছে। সো এটা ব্লু কালারের নিচে আবার সুন্দর ছোট্ট একটা ফ্লাওয়ার এসেছে এবার। বাহ, সুন্দর হয়েছে তো জিনিসটা। সো ছোট্টর মধ্যে কিউট ডিজাইন, মেসোনাইট ডায়মন্ড আছে। 1.86 গ্রাম হচ্ছে ওজন, 1.86 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস এসেছে 34,300 টাকা। 1.86 গ্রাম, প্রাইস এসেছে 34,300 টাকা। 34,300 টাকা। 18 ক্যারেট গোল্ডে আছে। স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। ডায়মন্ড টেস্টারে শো করবে, বারবার করে বলে দিচ্ছি, কারণ আজকের গুলো স্পেশাল আইটেম। ঠিক আছে, নর্মালি যে তন্মনিয়া দেখাই আমরা সেগুলো না, এগুলো আলাদা ডিজাইন। ঠিক আছে, এগুলো আলাদা ডিজাইন, আলাদা, টোটালি ফুল স্টকটাই হচ্ছে আলাদা। এবং চেষ্টা করবো ফুল স্টকটা আলাদাই রাখতে, আলাদাই দেখাতে। ওকে, হ্যাঁ, নেক্সটে চলে আসি। এইটা, ওয়াও, এটা অনেক সুন্দর এসেছে, ফুলে হোয়াইট কালার। স্টার চেইনটা কি আর আসবে না বলতে পারছি না আপু। প্রিন্ট ছাড়া কি কারিগর যেভাবে করেছে ভার্সাচি ডিজাইন করবে, পারবে কিনা আমি নিজেই ভয় আছি। কারণ ভার্সাচির যে প্যাচ মারা যে একটা ডিজাইন, মানে যে প্যাচটা দেয় আর কি, ওটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু এলোমেলো দেখা যাবে, আছে না, ভালো দেখা যাবে না আর কি। সো দেখা যাক, আমি কথা বলে দেখবো ওই টাইপের কাটিং আসলে ছিলা কাটিং করে ওই টাইপের করতে পারবে কিনা। কারণ ওটা হচ্ছে ওদের মানে আছে না, গিলাইতেই তো মনে করেন যে জান কয়লা হয়ে যাবে অর্ধেক। আচ্ছা যাই হোক, তারপর আপনি বলছেন যেহেতু, আমি কথা বলে দেখবো জিনিসটা। ঠিক আছে, সেটা 1.20 গ্রাম, প্রাইসটা পড়বে হচ্ছে 24,200 টাকা। 1.20 গ্রাম, 24,200 টাকা। 18 ক্যারেট গোল্ডে 2 ক্যারেট মেসোনাইট ডায়মন্ডের 1 স্টোন নো স্পিন আনা যাবে। অ্যান্ড প্রাইস কেমন পড়বে? 2 ক্যারেট মেসোনাইট ডায়মন্ডের 1 স্টোন নো স্পিন, হ্যাঁ 2 ক্যারেট, 2 ক্যারেট আপু, 2 ক্যারেট বড় হয়ে যাবে না অনেক আপু, বড় অনেক বেশি উঁচা, মানে অনেক বেশি হাইট দেখা যাবে কিন্তু। ঠিক আছে, 2 ক্যারেটটা। আর হচ্ছে মেসোনাইটের 2 ক্যারেট কিন্তু ডায়মন্ডের 2 ক্যারেটের চেয়ে সাইজে অনেক বড়। হ্যাঁ, ডায়মন্ডের হচ্ছে ওয়েটটা একটু বেশি থাকে, সো একটু ছোট স্টোনেই 1 ক্যারেট 2 ক্যারেট আসে। বাট মেসোনাইটের যে 2 ক্যারেট সেটার স্টোন এরকম টাইপের বড়, এরকম টাইপের বড় এবং হাইট অনেক বেশি থাকবে। সো আমার সাজেশন থাকবে, নো স্পিন হিসেবে মেসোনাইট নিলে আপনি 1 ক্যারেটের ওপরে যাওয়াটা মনে হয় না ঠিক হবে। ঠিক আছে, মেসোনাইট 1 ক্যারেটটা নিলেই আমার কাছে মনে হচ্ছে আপু ভালো হবে। হ্যাঁ, অনেক উঁচু থাকবে কিন্তু, মানে নাক থেকে অনেক উঁচু থাকবে, আপনার কাছে আনকমফোর্টেবল মনে হবে। এবং 1 ক্যারেটটাই কিন্তু অনেক বড় মেসোনাইটের। অনেকে আছে ঠিক আছে 1 ক্যারেটটাই হচ্ছে গিয়ে সেটা 1.5 1.8 ক্যারেট বলে সেল করে দেয়, সেটা হিসাব আলাদা। বাট 1 ক্যারেটের অরিজিনাল যে আমি স্টোন দেখেছি সেটাই অনেক বড়। সেটা আমি বলি, জারকানের যে হচ্ছে 42 সাইজে আমরা সেল করতাম না, এই যে 8 mm এর মতন সাইজ। স্কেল যদি দেখাই আমি, স্কেলে তো আমার দাগে মুছে গেছে। 1 ক্যারেট যেটা, সেটাই হচ্ছে মোটামুটি 7, এই যে 7 or 8 mm টাইপের সাইজ। এই যে এখান থেকে যদি ধরি, এত বড় যদি সিঙ্গেল স্টোন হয় আপু, অনেক উঁচু হয়ে থাকবে। ঠিক আছে, আর 2 ক্যারেটটা আরো বড়, 2 ক্যারেটটা এই টাইপের সাইজ, অনেক বড় হয়ে থাকবে। কানের টপ হলে ঠিক আছে, বাট নাকের জন্য সাজেস্ট করব না। ওকে, আচ্ছা দেখি আপু, প্রথম তন্মনিয়া প্রাইস আমি বলেছি, এগুলো আসলে সকেট চুরি সর্বনিম্ন কত দামের মধ্যে বানানো যাবে? সর্বনিম্ন নিয়ে আমার এখনো কোনো আইডিয়া নেই, কারণ এগুলো অনেক কমই হচ্ছে। আচ্ছা ওকে আপু, এই লকেট সহ কি স্টোন সহ এটা আপু? আপু প্যাচ চেনটার লং কত? 18 ইঞ্চি। আপু স্প্রিং লক অর্ডার করতে পারবো? জি আপু, ইনবক্সে নক করে দেন, না থাকলেও হচ্ছে আবার আসবে ইনশাল্লাহ, দিবে। আচ্ছা, বাসার 2 ঘন্টা হচ্ছে নতুন কালেকশন আসছে, ওরা কিছুই দেখালো না, কারণ হচ্ছে এগুলো দেখেন আল্লাহ টোকেন করাই হয় না, কিভাবে দেখাবে এগুলা। আচ্ছা, তোমরা কি এখন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছো? আমি চাচ্ছিলাম অর্ধেক টাকা দেবো, একটা সামনের সপ্তাহে দেবো বলছিলাম, কিন্তু আমাকে বলে এখন অর্ডার নেওয়া বন্ধ আছে, তাই আমি নতুন কিছু নিতে পারিনি। ও আচ্ছা, এটা হচ্ছে কি মানে গোল্ডের প্রাইস এমন ভাবে ফ্লাকচুয়েট করতেছে, আজকে যে প্রাইস কালকে সেই প্রাইস আর থাকতেছে না। সো অর্ডারের সিস্টেমটা এখন কেমন হয়ে গেছে, আজকে আপনি যখনই অর্ডার করেন না কেন, ডেলিভারি যেদিন যাবে সেদিনের প্রাইস অনুযায়ী বিল হবে। ঠিক আছে, সো এইভাবে যারা অর্ডার দিচ্ছে তাদের অর্ডার প্রি অর্ডার অ্যাটলিস্ট রাখতেছে। আর বাকি যাদের এরকম এটাতে প্রবলেম, তাদেরটা যেমন হচ্ছে যে না ঠিক আছে, সেক্ষেত্রে অর্ডারের মানে পসিবল না আসলে। ঠিক আছে, কারণ আমি অর্ডার নিলাম, নিয়ে তো 7 দিন পরে যেই প্রাইসে অর্ডার নিয়েছি তার চেয়ে হচ্ছে বেশি গোল্ডের প্রাইসই বেড়ে যাচ্ছে, দিব কি, লস খাই মনে করেন। 0.65 গ্রামে কতটুকু? 0.65 গ্রামে কতটুকু হবে? 5 রতি টাইপের কিছু একটা হবে। হ্যাঁ আপু, প্যাস্টার কথা বলছিলাম, ঠিক আছে আমি নিতে চাচ্ছিলাম, বাট আপনার কারিগরকে বোঝাই দিলে ওরা বুঝবে। আচ্ছা, আমি চেষ্টা করবো, হ্যাঁ ইনশাল্লাহ আমি ওদের বোঝানোর চেষ্টা করব। আপু 18 ক্যারেটের একটা চেইন নিব, 14 ইঞ্চি লং, মেক করে দিতে পারবেন? মেক করার কি আছে, 14 ইঞ্চি লং তো হচ্ছে
না থাকলে হচ্ছে কাটায় নিতে হবে, ঠিক আছে? 14 ইঞ্চি লং, মেক করার কিছু নাই, মেক করলে তো ওজন বেড়ে যায় অনেক। রেডিমেড চেন আছে অনেক, জাস্ট বলবেন কেটে দিতে, কেটে আপনাকে ছোট করে দিতে। মেসেজের রিপ্লাই পাওয়া যাবে আপু, ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা আমি একটু দাঁড়ান, মেসেজ সব পড়ে নেই। ভার্সেটির লগত হয় একটা আচ্ছা লম্বা চাপটা চেন, যেমন বাপিলারে পড়তো ওরকম। আচ্ছা কিন্তু এই আচ্ছা আপু চেন দেখবো, হ্যাঁ দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আল্লাহ কত কিছু দেখতে চায় মানুষ। আপু গেল বৃহস্পতিবার 22,000 টাকা একটা তন্ম নিয়েছিলাম, এখন পূর্ব নিয়েছি, সেক্ষেত্রে কেমন লেস হবে? অনেক লেস হবে, ঠিক আছে? এগুলো জিনিসে অনেক লেস হয়, কারণ এগুলোতে দেখেন স্টোন অ্যান্ড মেকিং চার্জ সহ এখানে 6,000 টাকা অ্যাড করা, ঠিক আছে? যেটার হচ্ছে পরবর্তীতে যখনই যাই করেন কোনো সময় এটা কাউন্ট হবে না, শুধু গোল্ডের ওজন কাউন্ট হবে। এই যে ওজনটা দেখতে পাচ্ছেন, শুধু খালি এই যে এই ওজন যেটা লেখা, স্টোন মন ঠিক থাকলে স্টোন সহ এই ওজন কাউন্ট হবে, স্টোন মন ঠিক না থাকলে স্টোনও বাদ যাবে, বিষয়টা এরকম, ঠিক আছে? সো এগুলা হচ্ছে নেওয়ার সময় যেরকম বারবারই বলি, এগুলো অনেক হাই মেকিং চার্জে, অনেক হাই কস্টে করে আনা, যেহেতু এগুলো ডায়মন্ডের ডিজাইন, বাংলাদেশে কোথাও অর্ডার হয় না, বাংলাদেশের কোথাও পাবেন না আপনি, ঠিক আছে? ডায়মন্ড আপনি পাবেন অহরহ, বাট আমি যেটা দিচ্ছি সেটা তো আপনি পাবেন, এগুলো আলাদাভাবে অর্ডার করে আনা। আমি নিজে চাইলেও যে এই জিনিস কারোর কাছে সেল করতে পারবো সেটাও পসিবল না, ওকে? মানে আছে না যে জিনিসটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেলে জাস্ট গলায় ফেলতে হবে, দ্যাটস ইট। সো এইরকম জিনিসে মেকিং চার্জটা সবার আগে সবসময় বাদ যায়, ঠিক আছে? সো অফকোর্স চিন্তা ভাবনা করে নেবেন, আমি তো ওপেনলি একদম বলে দিই, আমি লুকায় টুকায় কিছু রাখি না। আপু ইয়াস আপু, আমি জিরকনের 42 নোসপিন ইউজ করি, সো 1 ক্যারেটের প্রাইস কেমন আসবে? আচ্ছা ওকে, হ্যাঁ 1 ক্যারেটের প্রাইস একটু আপু হচ্ছে, আপনি লাইনেই থাকেন, ঠিক আছে? লাইনেই থাকেন, আমি আপনাকে জাস্ট একটু জেনে বলে দিচ্ছি। আপু শিকল চেনটা শিকল চেনটা 18 ইঞ্চি আপু, 18 ইঞ্চি। হ্যাঁ ভাইয়া, এই যে মাহমুদা লাবণী আপুর হচ্ছে ইনবক্সটা চেক করুন, অর্ডারটা কনফার্ম করে দিবেন, এটা 1 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার, শারমিন সুলতানা লিমা আপুর হচ্ছে একটু মেসেজ দেখবেন। আপু হচ্ছে 1 ক্যারেটের একটা মেসোনাইটের হচ্ছে নোজ পিন চাচ্ছে, ঠিক আছে? সিঙ্গেল স্টোন যেটা, হ্যাঁ প্রাইসটা কিরকম আসবে এখন? হ্যাঁ দেখে লিমা আপুকে হচ্ছে মেসেজ পাঠাবেন ছবি সহ, ঠিক আছে? শারমিন সুলতানা লিমা আপু, ওকে? মাহমুদা লাবণী আপুর হচ্ছে, হ্যাঁ 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 আপুর হচ্ছে অর্ডারটা একটু কনফার্ম করে দেন, ঠিক আছে? ওকে ঠিক আছে লিমা আপু, রেজা ভাই হচ্ছে আপনাকে মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ মেসেজ পাঠাচ্ছে প্রাইসটা সবকিছু সহ, কারণ প্রাইস হচ্ছে আমার মনে নাই। ওকে সো এটা হচ্ছে 1.20 গ্রাম, ওকে 1.20 গ্রাম, প্রাইস হচ্ছে 24,200 টাকা। 18 ক্যারেট গোল্ডের স্টোন আছে, মেসোনাইট ডায়মন্ড টেস্টারে আসবে, আমি বারবার করে উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? বারবার করে উল্লেখ করে দিচ্ছি যে হ্যাঁ ডায়মন্ড টেস্টারে আসবে। এরপর এটা দেখেন, এটা একটা ব্লু কালার এসেছে, ওই যে একটা রুবি কালার একটু আগে দেখিয়েছিলাম, সেম ডিজাইনটারই দেখতে পাচ্ছি ব্লু কালার আছে, ওকে? সো ওজনটা এসেছে 1.63 গ্রাম, ওজনটা এসেছে 1.63 গ্রাম, প্রাইসটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, 1.63 গ্রাম। 18 ক্যারেট গোল্ডের প্রাইসটা হচ্ছে 30,700 টাকা, 30,700 টাকা, 1.63 গ্রাম, প্রাইস হচ্ছে 30,700 টাকা। 18 ক্যারেট গোল্ডের স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড, হলমার্ক করা আছে, সারা জীবনেও স্টোনের কালারে কিচ্ছু হবে না, মেসোনাইট কখনো নষ্ট হয় না যেহেতু, ঠিক আছে? মেসোনাইট হচ্ছে কখনোই নষ্ট হয় না, সো কখনোই ইনশাল্লাহ নষ্ট হবে না। এরপরে দেখি, এরপরে এইটার একটা রুবি কালার দেখতে পাচ্ছি, ওয়াও, আচ্ছা এটার একটা রুবি কালার দেখতে পাচ্ছি, ওজন হচ্ছে 1.25 গ্রাম, 1.25 গ্রাম, ঠিক আছে? মেসোনাইট কিন্তু মেশিন টেস্টে আসবে, আমি আবারও বলছি মেসোনাইট হচ্ছে মেশিন টেস্টে আসবে, মেশিন টেস্টে এটা ডায়মন্ডই শো করবে। সো আমি চাইলেই ডায়মন্ড বলে সেল করে ফেলতে পারতাম, আপনারা টের পাইতে মনে করেন যে আমার ব্যবসা পাতি করা হয়ে যেত, যাই হোক। সো এটা হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা, ওকে 25,000 টাকা। মেসোনাইটের কিন্তু প্রোডাক্ট আসলে আমাদের আরো এসেছে, আজকে তো বললামই সব দেখানো পসিবল না, তন্ময়ের সাথে আমি বেশ কয়েকটা ছোট ছোট লকেট, কানের দুল অর্ডার দিয়েছিলাম, যাই হোক আমার আর বলার ভাষা নাই। 1.25 গ্রাম, প্রাইস হচ্ছে এটার 25,000 টাকা পড়বে, হ্যাঁ? এটা রুবি কালারে আছে, এই যে এটার ব্লু কালার অ্যান্ড হচ্ছে রুবি কালার, এটারও রুবি অ্যান্ড ব্লু কালার পেয়েছি। নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই, এটাও আমি সিঙ্গেল এক পিস পেয়েছি সম্ভবত, এই ডিজাইনটা খুবই সুন্দর। আচ্ছা সিঙ্গেল স্টোন নোসপিন একটা নিয়ে আসছেন নাকি, অর্ডার দিতে হবে সিঙ্গেল স্টোন নোসপিন, আচ্ছা নোসপিন আমি আনায় দিতে পারবো, আমার যে ডায়মন্ডের হচ্ছে সাপ্লায়ার আছে নোসপিন তার কাছে মেসোনেটের ছিল, আমি নেই নাই, ঠিক আছে? আমাকে দেখাইছিল, ওরা বললেই ও দিয়ে যাবে,
নোসপিনটা হচ্ছে আর কি এরকম, নোসপিনটা হচ্ছে যারা ডায়মন্ডের যে আমার সাপ্লায়ার আছে তার কাছে মেসোনাইট আমাকে দেখাইছিল বিভিন্ন সাইজের মেসোনাইটের বিশাল বড় বড়। সো কিন্তু আমি হচ্ছে রাখি নাই, হ্যাঁ আমি রাখি নাই। সো যে এখন কেউ আপনারা চাইলে হচ্ছে তাকে জাস্ট খালি ফোন দিব যে ভাই দিয়া যান, এই আপু এই সাইজ চাইছে, আয়না যেরকম কস্টিং হয় দিয়ে দিব, এইটাই। আচ্ছা, উপরের ব্লু কালার স্টোনটার প্রাইস, উপরের ব্লু কালার স্টোনটার প্রাইসটা যে কত বলছি আমার খেয়াল নেই আপু, কত ছিল ওজন? ব্লু কালারটার ওজন বলেছিলাম হচ্ছে 1.62 গ্রাম। আচ্ছা, ব্লু কালারটার ওজন ছিল 1.62 গ্রাম। ব্লু কালারটার স্টোনটা একটু বড়, রুবি কালার স্টোনটা কিন্তু একটু ছোট। 62 গ্রাম ছিল 30,600 টাকা ব্লু কালারটা। হ্যাঁ, ব্লু কালারটার ছিল 30,600 টাকা। রুবি কালারটার ওজন হচ্ছে কত? 1.25 গ্রাম। রুবি কালারটার প্রাইস পড়েছে 25,000 টাকা। আচ্ছা, এটা দেখেন হোয়াইট স্টোনের ডিজাইনটা খুবই সুন্দর। 1.08 গ্রাম হচ্ছে ওজন। স্টোন হচ্ছে ম্যাসোনাইট ডায়মন্ড, ঠিক আছে? স্টোন হচ্ছে ম্যাসোনাইট ডায়মন্ড, 1.08 গ্রাম। প্রাইস পড়েছে 22,400 টাকা। 22,400 টাকা, 22,400 টাকা, ঠিক আছে? ওকে, এরপরে আল্লাহ রে কতগুলো আছে, এটা কি? আচ্ছা, এটা আরেকটা পিস পেয়েছি ভি শেপের, যেটা 1.44 গ্রাম, 1.44 গ্রাম, ঠিক আছে? 1.44 গ্রাম, প্রাইসটা এসেছে 27,900 টাকা। 1.44 গ্রাম, প্রাইস এসেছে 27,900 টাকা। 27,900 টাকা 18 ক্যারেট গোল্ডে। কারণ এগুলো যেগুলো পিস এসেছে সব কয়টার ওজন আলাদা আসছে, মানে আছে না, কোনো মিল চিল নাই। যাই হোক, 1.44 গ্রাম, 27,900 টাকা 18 ক্যারেট গোল্ডে। স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড, ডায়মন্ড টেস্টারে শো করিবে। মেসোনাইট ডায়মন্ড, ডায়মন্ড টেস্টারে শো করবে। এরপরে হচ্ছে একটা অনেক বড় সাইজের আসছে। আচ্ছা, বড় সাইজের গুলো আমি পরে দেখাবো। হ্যাঁ, বড় সাইজ পরে দেখাই। এটা কি? আচ্ছা, এই দুইটা দেখাইছি, দেখি নতুন আরো কিছু চোখে পড়ে কিনা, তাহলে আমি ওখান থেকে দেখাই। এখানে আল্লাহ রে, এত ডিজাইন কেন আসছে? আচ্ছা, আজকে তন্মনে এই কয়টাই থাকুক। হ্যাঁ, অনেক বেশি ডিজাইন তো একদিনে দেখাইলে এগুলো এত এলোমেলো হবে বলার মতো না। আপু চেইনগুলো, আচ্ছা রুবি স্টোনের এটা 16 ইঞ্চি চেইন সহ প্রাইস কত? রুবি স্টোনের এটা, রুবি স্টোনের এটার কথা বললেন আপু? এটা চেইন সহ, চেইন আপু কোনটা নিতে চাচ্ছেন একটু জানাবেন। চেইন হচ্ছে যেটা এই যে শিকল চেইন দেখিয়েছি, শিকল চেইনটা হচ্ছে 13,100। প্যাক চেইন যেটা সেটা হচ্ছে 16,000। এই একটা রিং রিং টাইপের চেইন আছে, এটা 19,600। সো বিভিন্ন প্রাইসের চেইন আসলে আছে। এখন আপনি কোন চেইনটা নিতে চাচ্ছেন? আর এটা হচ্ছে 1.25 গ্রাম, প্রাইস পড়েছে 25,000। মেসোনাইট ডায়মন্ড আছে, ডায়মন্ড টেস্টারে আসবে, আমি আবারও বারবার বলে দিচ্ছি। সো এই টাইপের হচ্ছে আজকে আমরা এইটুকু দেখাই। আরো হচ্ছে এর চেয়ে আরো বেশি প্রোডাক্ট আসলে আছে। একদিনে দেখালে এগুলো মেসেজ দেখতে গেলে ইনবক্স একদম মানে একদম কি বলবো ডিজাস্টার হবে আর কি। সো তন্মনি আমরা এইটুকুতেই থাকি। হ্যাঁ, তন্মনি আমরা এইটুকুতেই থাকি, বাকিগুলো আমি ইনশাল্লাহ কালকে পরশু এভাবে দেখাই দিব। একদিনে দেখালে এগুলো একদম মানে বিশ্রী একটা অবস্থা হবে। আচ্ছা, মিনি পার দিয়ে একটা 18 ক্যারেট চেইন লাইভে দেখিয়েছিলেন, ওরকম নিতে চাই, ইনবক্স করেছি। আচ্ছা, ওগুলো করে দিতে হবে তন্মনি, এগুলো 16 ইঞ্চি চেইনের সাথে। হ্যাঁ অবশ্যই আপু, এগুলো কিভাবে পরে গলায়, কিভাবে পরে? দুই পাশে চেইন অ্যাড করা থাকে। হ্যাঁ, দুই পাশে চেইন অ্যাড করা থাকে, গলায় লকেটের মতন করে থাকে। ছবি 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 কোথায় থাকতে পারে? ছবি কোথায় থাকতে পারে? দাঁড়ান আমি একটু দেখি ছবি কি আমি কোথাও পোস্ট টোস্ট করেছি কিনা। পোস্ট টোস্ট তো মাঝে মাঝে আমি করি, কিন্তু যাই হোক দেখি, দাঁড়ান। আমার টেনটেনি বাবু, আমার ছবি কোথায়? সারাটা গ্যালারি জুইরা মনে করেন এক আমার মেয়ের ছবি ছাড়া আর কিছু চোখে দেখি না, মানে আমি নিজের ছবি আর খুঁজে পাই নাই। ফটোস না, এভাবে খুঁজলে সারাদিনও পাবো না। অ্যালবাম, ফটোস, সি অল, প্রোফাইল পিকচারে দেখি তো আছে নাকি কিছু। অনেক দূরে 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 নাই। গলায় আমার চিকন চিকন চেইন, তন্মনিয়া সহ পাচ্ছি না। আচ্ছা, গলায় হচ্ছে যে এটা এভাবে থাকে, ঠিক আছে? এই যে ছোট্ট এরকম লকেট, তার সাথে চেইন অ্যাড করে পড়তে হয়, ঠিক আছে?
ছোট্ট লকেটটা হচ্ছে গলার সামনে এভাবে থাকে, সাথে চেইন অ্যাড করে পড়তে হয়। আমি আপাতত ছবি খুঁজে পাচ্ছি না, এই জন্য দেখাইতে পারলাম না, মাফ করে দিয়েন। কারণ হচ্ছে সারা গ্যালারি জুড়ে শুধু আমার মেয়ের ছবি, আমি আমার নিজের ছবি কিছুই খুঁজে পেতেছি না। এটা কোনো কথা? আসলে আমার কোনো ছবি নেই। হায় হায়। আচ্ছা, একটা ছবি খুঁজে পাইছি। ওই যে আমার আগের তন্মনে এটা গলায় দেওয়া, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে এইভাবে চেইন অ্যাড করে পড়তে হয়। ওকে, সো পড়ার সিস্টেম এটাই। সো এইভাবে চেইন অ্যাড করে পড়তে হয়। সো যারা বুঝতে পারতেছেন না যে কিভাবে পড়তে হয় সেটার জন্য দিলাম। আর আমি দেখি পারলে আমি ছবি অ্যাড করে দিব। আচ্ছা, 16 ইঞ্চি চেনের সাথে মিনি পার দেওয়া, হ্যাঁ এটা অর্ডার করলেই করে দিবে। আজকে কি চুরি না? আজকে সম্ভব না মনে হয়। আমি পরলেই সব কালো হয়ে যায় আপু, গোল্ড কালারও। আল্লাহ, কি বলেন, এগুলো কিভাবে পড়ায়? আচ্ছা ঠিক আছে, এরপরে মিনি পার্লেটটা পড়েছি আমি। নোসপিন কি যে কোনো ডিজাইন কি এনে দেবেন? হাই, কি বলেন, যে কোনো ডিজাইন সম্ভব না, সিঙ্গেল স্টোনগুলো পসিবল। রুবি স্টোনেরটা 16 ইঞ্চি। এরপরে দেখি আপু আমি 2 জোড়া সকেট চলে অর্ডার দেবো। সাইডে যে ঢেউ ঢেউ ডিজাইন সকেটটা আছে ওইটাকে 2.8 এর 2.9 সাইজ। 2.9 সাইজটা সমস্যা হয়ে যাবে, 2.8 দিতে পারবো। 2.9 এর হচ্ছে এখনো আমি ফ্রেম পাই নাই, ঠিক আছে। 2 জোড়া দিতে পারবেন, জানেন প্লেনটা না। আচ্ছা হ্যাঁ, কাটিংটা আমি 2.8 দিতে পারবো। 2.9 হচ্ছে আপাতত আমি এখন পর্যন্ত ফ্রেম পাই নাই। ফ্রেম পাইলে তখন দিতে পারবো। আপনি একটু দেখেন কি কি ডিজাইন আছে। তন্মনের এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, আরো অনেকগুলো আছে। এতগুলো একদিনে দেখালে অনলাইনে হচ্ছে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। অনলাইনে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। সো এখানে আরো আছে, এই যে এতগুলা এখানে আছে। এখানে কিছু ডিজাইন রিপিট আছে, কিছু নতুন আছে। এই যে হাবি জাবি কি কি যেন আছে, হ্যাঁ কি কি যেন আছে অনেকগুলা। সো এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। এটা কি একটা সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছি এক লাইনে। আচ্ছা আছে অনেকগুলোই, হ্যাঁ এগুলো একদিনে দেখালে মানে মেসেজ তো দেখতেই পারবে না, মেসেজ দেখে প্রাইসও দিতে পারবে না, ওভাবে একদম খুবই এলোমেলো হবে। যেহেতু অনলাইনে দেখাচ্ছি, আসলে অনলাইনে একদিনে বেশি প্রোডাক্ট দেখালে খুবই ঝামেলা হয়। হ্যাঁ, লাস্ট একটা জাস্ট এইটা একটা দেখাই দিই, এটা খুব সুন্দর লাগছে দেখতে। সো এটা খুব সুন্দর লাগছে দেখতে, এই জন্য দেখাই দিচ্ছি। 1.56 গ্রাম হচ্ছে ওজন, 1.56 গ্রাম হচ্ছে ওজন, 1.56 গ্রাম। প্রাইসটা পড়েছে হচ্ছে 29,700 টাকা। 1.56 গ্রাম, 29,700 টাকা, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডের স্টোন হচ্ছে ম্যাসোনাইট ডায়মন্ড, ঠিক আছে। আপু আমি ইনবক্স করেছি, হ্যাঁ ইনবক্স দেখতেছে আপু, দেখতেছে। রুবি 3টা একসাথে ধরো, একটু ওয়েট করবেন। 15,000-এর মধ্যে তন্মনিয়া হয় না এখন, আসলে প্রাইস অনেক বেড়ে গেছে তো এই জন্য হচ্ছে না। চেষ্টা করবো আমি হালকা ওজনের আনার চেষ্টা করব, হ্যাঁ ছোট ছোট সাইজের। আগে তো হতো, আগে হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে গোল্ডের প্রাইস অতিরিক্ত বাড়ার কারণে হচ্ছে না। রুবি 3টা এনে আমি আম্মু যাবে আপনার শোরুমে, যদি ওই সাইডে কাটা কাটা ডিজাইনটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু, বললামই তো 2.8টা হচ্ছে দেওয়া যাবে, বাট 2.9টা হচ্ছে একটু প্রবলেম, ঠিক আছে। 18 কেডি ব্রেসলেটে কি এটা কি আচ্ছা রিং অ্যাড করে বড় করা যাবে? লুকিংটা ঠিক থাকবে? রিং অ্যাড করে বড় করতে চাচ্ছেন? হ্যাঁ বড় করা যাবে, লুকিংটা মোটামুটি ভালোই থাকবে, খারাপ হওয়ার কথা না বেশি। আপু 2.8 আর 2.7 দুইটা হলে হবে, পারবেন। 2.7 তো আর হবে না, 2.6 হবে সেক্ষেত্রে। 2.8 2.7, ঠিক আছে। মানে দেখেন ফ্রেমগুলো যেহেতু ইন্ডিয়া থেকে আসে, এত সাইজ ভ্যারাইটি আসলে নাই। 3টা সাইজ মাত্র পেয়েছি, 2.4 2.6 2.8। এই 3টা সাইজে প্লেন ডিজাইন এবং কাটিং বর্ডার ডিজাইন। মূলত আসলে প্লেন ডিজাইনটা আসে, প্লেন ডিজাইনটাই হচ্ছে মেশিনে দিয়ে কাটিং করাতে হয়। সো কাটিং করাই নিছি আমরা কিছু। সো 2.468, এবং দেখেন যার 2.7 সাইজ সে কিন্তু 6টাও যদি নেয় একটু লোশন হাতে দিয়ে, এটা তো মানে কারণ এসএস এর মেটালের, একটু জোরে হচ্ছে প্রেস করলেই হয়তো হাতে ঢুকে যাবে। অথবা 2.8 নিয়ে এসে পড়তে পারবে, একটু হয়তো বা লুজের মতো দেখা যেতে পারে, বাট পড়তে পারবে। এই স্টোনের নো স্পিন, এই স্টোনের নো স্পিন তো আমি আসলে সেল করি না। সিঙ্গেল স্টোন বড় সাইজের কেউ যদি নিতে চাইলে সেগুলো আমি স্পেশালি করে দিব। কিন্তু আছে না 10 mm, যদি কেউ বলেন যে না আমার হচ্ছে যে 1 mm সাইজ, 1.5 mm সাইজ, এইভাবে স্পেসিফিক ভাবে অর্ডার নেওয়া একটা ইম্পসিবল বিষয়। এই জিনিস মেনটেন করা পসিবল না। যেমন লিমা হচ্ছে যে 1 ক্যারেটের কথা বলছে, 1 ক্যারেট যদি কেউ চান সেক্ষেত্রে হয়তো বা হচ্ছে করবো। আল্লাহ, নো স্পিনের মতো এত ঝামেলায় যাওয়া যাবে নাকি? হায় আল্লাহ, এত ঝামেলায় গেলে তো মনে করেন আমার জীবন আর জীবন থাকবে না, জীবন হয়ে যাবে আমার তেজপাতা। সম্ভব না। হ্যাঁ নোস্পিন দেখেন, আমাদের ডায়মন্ডের নোস্পিন, 21 ক্যারেটের নোস্পিন, এইগুলোই লাইভে দেখাই না এখন আর, এগুলো জাস্ট শোরুমে থাকে। সো এই নোস্পিনের ভাই প্রি অর্ডার নিয়ে আর মরতে পারবো না। আচ্ছা এই সিঙ্গেল ডিজাইনটাও একটু দেখাই দিই, এটা আলাদাই যেহেতু আছে। এই সিম্পল ডিজাইনের এক পিস এসেছে 18 ক্যারেটের মেসোনাইট সেটিং এ, এটা 0.90 গ্রাম এসেছে ওজন, 0.90 গ্রাম এসেছে ওজন, 19,600 টাকা। 0.90 গ্রাম,
0.90 গ্রাম, 19,600 টাকা, 19,600 টাকা। ঠিক আছে, 18 ক্যারেট গোল্ড, স্টোন হচ্ছে মেসোনাইট ডায়মন্ড, সারা জীবন স্টোন এরকম থাকবে। আপনার ডায়মন্ডের জিনিসের শাইন নষ্ট হতে পারে, মেসোনাইটের শাইন নষ্ট হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে সিম্পল ডিজাইনের হয়েছে। তার মানে আমি আর দেখাবো না, আর তাকাবো না এগুলোর দিকে, বাকি যা আছে অন্য আরেকদিন ইনশাল্লাহ। ঠিক আছে, সো এখন আমরা একটু অন্য প্রোডাক্টে আসি। অন্য প্রোডাক্ট বলতে কি, প্রথমেই হচ্ছে আমি আবার চেইনগুলো রিপিট করে দিচ্ছি, যাদের যাদের নেওয়ার বাকি তারা ঝটপট স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করবেন। ঠিক আছে, 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি আছে লম্বা, ওজন হচ্ছে 0.63 গ্রাম, প্রাইস হচ্ছে 13,100 টাকা। ঠিক আছে, 13,100 টাকা। সেটা হচ্ছে 13,100 টাকা, 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা, তন্মনিয়ার সাথে নিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, তন্মনিয়ার সাথে সেট করে দেওয়া যাবে। এরপর আসি প্যাচ চেইন, এটাও 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা, 0.92 গ্রাম, প্রাইস হচ্ছে 16,000 টাকা। এটাও হচ্ছে তন্মনিয়ার সাথে অ্যাড করে পড়তে পারবেন। খুবই চমৎকার ডিজাইন, 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা আছে এবং কালার এসেছে 21-22 ক্যারেটের। ঠিক আছে, কালার এসেছে 21-22 ক্যারেটের। নেক্সটে চলে আসি, নেক্সটের এটাও 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি আছে লম্বা, রিং রিং ডিজাইনের একটা চেইন, খুবই সুন্দর, অনেক মজবুত প্যাটার্নের মধ্যে, ওজনের তুলনায় দেখতেও যেমন বড় সড়ো লাগে, মজবুতও সেরকম। 1.16 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 19,600 টাকা। তন্মনিয়ার সাথে অ্যাড করে পড়তে পারবেন। মিনি পার্টটা চেইনটা কতদিন আগের লাইভে দেখেছিলেন, আমার নিজেরও খেয়াল নেই। দেখেন আমি প্রতিদিন একটা দুইটা করে লাইভ করি, আমি কিভাবে এত খেয়াল থাকবে আপনিই বলেন। বাট মিনি পার্লের কোনটা বলছেন আমি বুঝতে পারছি, 7টা পার লাগানো ছিল এই চেনটাতে, এই যে এই চেনটাতে। ঠিক আছে, এই শিকল চেনটাতে 7টা পার লাগানো ছিল, 2,500 টাকা এক্সট্রা লেগেছিল গোল্ডের তারটা সহ, এটা আমার মনে আছে। ঠিক আছে, কানের দুলগুলো দেখান, হ্যাঁ আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। সো আমি হচ্ছে এখন একটু কানের কয়েকটা দুল আছে 22 ক্যারেটের, একটু দেখাই। হ্যাঁ একটু দেখাই কেমন টাইপের স্ক্রু এগুলা। ওকে আচ্ছা দেখাই, আমি দেখাই। সো এগুলোর স্ক্রুটা হচ্ছে সরি 22 ক্যারেটের। হ্যাঁ, সো 22 ক্যারেটের হচ্ছে একটু কানের দুল দেখাই। এটা দেখেন, এই যে এরকম টাইপের স্ক্রু দেখতে পাচ্ছেন, এই টাইপের হচ্ছে স্ক্রু প্যাঁচা প্যাঁচা খুলতে হবে, স্ক্রু প্যাঁচা প্যাঁচা লাগাতে হবে। একটু স্টোন সেটিং আছে, খুবই সুন্দর, দুবাই 22 ক্যারেট গোল্ডের। ঠিক আছে, দুবাই 22 ক্যারেট গোল্ডের আছে চমৎকার ডিজাইন, চমৎকার ডিজাইন। সো দুবাই 22 ক্যারেট গোল্ডে আছে চমৎকার ডিজাইন। 2.20 গ্রাম হচ্ছে ওজন, 2.20 গ্রাম হচ্ছে ওজন, 2.20 গ্রাম হচ্ছে ওজন। ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড, 22 ক্যারেট গোল্ড। প্রাইস কত আসবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রাইস আসবে 43,300 টাকা জোড়া, 43,300 টাকা জোড়া। 2.20 গ্রাম, 2.20 গ্রাম, 2.20 গ্রাম। প্রাইস হচ্ছে 43,300 টাকা জোড়া, 43,300 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, 43,300 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। সো এই গেল হচ্ছে আমাদের প্রথম একটা কানের টপ। ঠিক আছে, পরের গুলো আমি সেম ডিজাইনেই দেখাবো, জাস্ট হচ্ছে এগুলো ডিজাইনগুলো আলাদা। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ডিজাইন, খুবই সুন্দর, মাঝখানে ছোট্ট ছোট্ট করে 4টা স্টোন আছে, এগুলো একদম রাফ ইউজের কানের দুল। এটার আরেকটা কোথায়, এই যে আরেকটা, সেটা হচ্ছে পেছনে কিন্তু স্ক্রু টাইপের অফকোর্স হলমার্ক করা আছে, 22 ক্যারেট গোল্ডের মধ্যে আছে, ছোট্ট স্টোন সেটিং এর, ছোট্ট হচ্ছে স্ক্রু কানের দুল। ওজন আছে 1.60 গ্রাম, ওজন আছে 1.60 গ্রাম, 22 ক্যারেট গোল্ডের। প্রাইস পড়েছে 31,500 টাকা জোড়া, 31,500 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, 31,500 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। এই গেল আমাদের সেকেন্ড ডিজাইন। ঠিক আছে, সেকেন্ড ডিজাইন। 3 নাম্বার ডিজাইনে চলে আসি। ওকে, নেক্সট যে ডিজাইনটা, এটা খুবই সুন্দর, এরকম ট্রায়াঙ্গেল শেপে আছে, মাঝখানে ট্রায়াঙ্গেল শেপে স্টোন সেটিং করা, 22 ক্যারেট গোল্ড। তার মানে এগুলোর পিকে আপলোড হবে, যেগুলো বাদ আছে না আগে আমি লাইভেই দেখাবো। হ্যাঁ, ছবি তুলি নাই, আসছে আজকে ছবি এখন পর্যন্ত তুলি নাই। দেখেন বাজে হচ্ছে 9টা বাজতে মাত্র 10 মিনিট বাকি, ছবি তুলবো সেই সুযোগও পাবো না। সো এগুলো হচ্ছে ছবিও দিব না,
লাইভে আমি কালকে আবার দেখাবো, ঠিক আছে? লাইভে আমি হচ্ছে কালকে আবার ইনশাল্লাহ দেখাবো, অথবা শোরুমে আসলে যেমন সবগুলো দেখে দেখে আপনারা নিতে পারবেন। চাঁদনি চকে ম্যাক্সিমাম জিনিস চাঁদনি চকে আছে, বসুন্ধরাতে এখনো পাঠানো হয়নি, ঠিক আছে? আইডিয়া করে বলেন আপু প্লিজ, পার্ল চেইনটা বানাতে চাচ্ছি। পার্ল চেইনটার প্রাইসটা কিরকম পড়বে সেটা জানতে চাচ্ছেন? এই চেইন দিয়ে যদি নেন সেক্ষেত্রে কত পড়বে? 15,000 16,000-এর মতন, 16,000 টাইপের একটা অ্যাপ্রক্সিমেট কস্ট আসবে যদি এই চেইন দিয়ে নেন, ঠিক আছে? এই চেইন দিয়ে নিলে 16,000-এর মতন প্রাইস পড়বে। স্ক্রু কানেক্ট গুলো পুশ সিস্টেম করে নেওয়া যাবে না? তো পুশ সিস্টেম করে কিভাবে নেবেন? এগুলো তো স্ক্রু সহই আমরা সেল করবো না, তো স্ক্রু দিয়ে করবোটা কি? স্ক্রু তো সলিড 22 ক্যারেট গোল্ডের, হ্যাঁ স্ক্রু হচ্ছে সলিড 22 ক্যারেট গোল্ডের একদম, এগুলোর সাথে সেট হয়ে এসেছে। সো এগুলোর সাথে এভাবেই সেল করব, এভাবে যতদিনে না যাবে ততদিন থাকবে, গোল্ড আর নষ্ট হবে না আমাদের কাছে। সো এভাবেই রেখে দিব, সুন্দর জিনিস, কিউট জিনিস পিস পেতে থাকলেও ভালো লাগে। সো এটা 1.89 গ্রাম হচ্ছে ওজন, 1.89 গ্রাম হচ্ছে ওজন। 22 ক্যারেট গোল্ডের প্রাইস আসবে 37,200 টাকা জোড়া। 1.89 গ্রাম প্রাইস হচ্ছে 37,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। 37,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের। খুবই সুন্দর স্টোন সেটিং এর হচ্ছে কানের টপ। এটা একটা বড় ডিজাইন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর এটাও। এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? স্ক্রু টাইপের কিন্তু, ওরে আল্লাহ রে পড়ে যাইস না রে ভাই। তো এটাও কিন্তু স্ক্রু ডিজাইন, হ্যাঁ কানের টপ হচ্ছে সবকটা এরকম স্ক্রু টাইপের। এটার ওজন 2.16 গ্রাম, 2.16 গ্রাম 22 ক্যারেট গোল্ডে আছে। প্রাইস পড়েছে 42,500 টাকা জোড়া। 2.16 গ্রাম প্রাইস পড়েছে 42,500 টাকা জোড়া, 42,500 টাকা জোড়া, ঠিক আছে? 22 ক্যারেট গোল্ডে আছে। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন, কিংবা আজকে হচ্ছে চাঁদনি চক শোরুম থেকে লাইভে আছি, সো চাঁদনি চক শোরুমে আসলেও কিন্তু পেয়ে যাবেন। এর পরের ডিজাইনটা দেখি আমরা, খুবই কিউট ডিজাইন, স্টোনের ডিজাইন আমার সারা জীবন পছন্দ, আমার দেখলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে বলতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি পার্সোনালি, ঠিক আছে? ওকে, সো পার্সোনালি আমার স্টোনের ডিজাইন মানেই পছন্দ। হ্যাঁ পছন্দ দেখেই মনে করেন এগুলোর পিছনে এত টাকা ইনভেস্টও করি। এখন তো মনে করেন গোল্ডের প্রাইস বেড়ে যাওয়ার পরে স্টোন আইটেম হচ্ছে অন্য কেউ কিনেই, মানে আছে না, অন্য কেউ আনেই না, যে হ্যাঁ স্টোনের জিনিস নিব না বা গোল্ডের এত প্রাইস। কিন্তু আমি কি করব, আমার তো স্টোনের ডিজাইন ছাড়া পছন্দই হয় না, আমি আছি মহা বিপদে। সো যাই হোক, এই হচ্ছে 22 ক্যারেট গোল্ডের আরেকটা ছোট্ট কিউট একটা টপ। 1.99 গ্রাম হচ্ছে ওজন 22 ক্যারেট গোল্ডে। 1.99 গ্রাম হচ্ছে ওজন 22 ক্যারেট গোল্ডে। 39,200 টাকা জোড়া। 1.99 গ্রাম 39,200 টাকা জোড়া। 39,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। 39,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? 22 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি, নেক্সটের ডিজাইনটা দেখাই। নেক্সটের ডিজাইনটাও খুব কিউট, খুবই সুন্দর, হ্যাঁ এটাও 22 ক্যারেট গোল্ডে, এরকম ফ্লোরাল একটা ডিজাইনে স্ক্রু টাইপের হচ্ছে কানের টপ। 22 ক্যারেট গোল্ডে আছে, ওজন আছে 1.79 গ্রাম, ওজন আছে 1.79 গ্রাম। প্রাইস পড়েছে 35,200 টাকা জোড়া। 1.79 গ্রাম প্রাইস পড়েছে 35,200 টাকা জোড়া। 35,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। 35,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। এই গেল, এটা লাস্ট একটা কানের দুল, কিন্তু লাস্টটা আমি ফেলে দিয়েছি নিচে। আপু চেইনটার প্রাইস পিক আছে? আনফরচুনেটলি আমি নিজেও ছবি তুলি নাই, ঠিক আছে? আমি ছবি তুলি নাই, কিন্তু বললাম তো আমার মনে আছে কোনটার কথা বলছেন। 15 মধ্যে তন্মনি আনবেন, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো। আইডিয়া করে বলেন পার্স চেইনটা, হ্যাঁ স্ক্রু কানেরকে পুশ সিস্টেম, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে এটাও ছোট্ট একটা ডিজাইন, ছোট্ট 3টা স্টোন, জাস্ট অনেক সুন্দর, হ্যাঁ অনেক বেশি সুন্দর আসলে। 22 ক্যারেটের কানের টপ। 1.67 গ্রাম হচ্ছে ওজন। 1.67 গ্রাম হচ্ছে ওজন। 1.67 গ্রাম হচ্ছে ওজন। 22 ক্যারেট গোল্ড। এটার প্রাইস পড়েছে 32,800 টাকা জোড়া। 1.67 গ্রাম প্রাইস পড়েছে 32,800 টাকা জোড়া। 32,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? হ্যাঁ চেইন দেখাও, হ্যাঁ অবশ্যই চেইন আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন কাইন্ডলি। ওকে, সো কানের টপ আমাদের এই কয়টাই থাকুক। এখন আমি বাকি চেইনগুলো একটু দেখানো ট্রাই করি, ঠিক আছে? বাকি এখানে আমাদের বেশ কয়েকটা আরো চেইন আছে, দেখি একটু এটা কি চেইন। ওকে, সো নেক্সটে চলে আসি। নেক্সটে যে চেইনটা দেখাবো এটাও 18 ক্যারেট গোল্ডের একটা চেইন দেখাবো, সুন্দর কালারটা 21 ক্যারেটের আছে, লম্বায় আছে 16 ইঞ্চি। ওকে, এখন যে চেইনটা দেখাবো ক্যারেট আছে 18 ক্যারেট, 18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা, ঠিক আছে? 18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা, গলার সাথে মিশে থাকবে অফকোর্স। কালার কিন্তু 21 ক্যারেটের। সো এরকম ছোট ছোট হচ্ছে যে ভ্যান ক্লিফের যে ফ্লাওয়ারটা আছে সেই ফ্লাওয়ারটা হচ্ছে অ্যাড করা,
খুবই সুন্দর, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে 16 ইঞ্চি লম্বা, 18 ক্যারেট গোল্ডে 16 ইঞ্চি লম্বা, কালার হচ্ছে 21 ক্যারেটের, ওজন আছে মাত্র 0.96 গ্রাম, ওজন আছে মাত্র 0.96 গ্রাম। 18 ক্যারেট গোল্ডের প্রাইস পড়েছে হচ্ছে 18 ক্যারেট গোল্ডের প্রাইস পড়েছে 16,500 টাকা, 16,500 টাকা, হ্যাঁ 16,500 টাকা। 0.96 গ্রাম, 0.96 গ্রাম, প্রাইস পড়েছে 16,500 টাকা, 16,500 টাকা। 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 16 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 16 ইঞ্চি। তো এই চেনটা আমরা এখানে রাখলাম। নেক্সটে চলে আসি। নেক্সটে এটা কি ব্রেসলেট, এখানে কি 18 ক্যারেটের চেইন আছে? 22, এই তিনটা হচ্ছে 22 ক্যারেটের চেইন, এইখানে তিনটা আছে 21 ক্যারেটের চেইন। ওকে, আচ্ছা আরেকটা 18 ক্যারেটের চেইন দেখাই। এইটা হচ্ছে লম্বা আছে, এটাও 16 ইঞ্চি লম্বা, ঠিক আছে। এটা 16 ইঞ্চি লম্বা, একদম 100% রাফ ইউজ করা যাবে, একটু মোটা চেইন এবং একটু ভারী চেইন। 18 ক্যারেট গোল্ডে এখানে বল ডিজাইনের হচ্ছে ছোট্ট একটা লকেট ডিজাইন করা এবং দুই পাশে যেরকম একটা ফাঁকা ডিজাইনের মধ্যে চুমকি চেনের মতন ডিজাইন, ঠিক আছে। খুবই সুন্দর গর্জিয়াস কালেকশন। 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 17 ইঞ্চি, লম্বা আছে 17 ইঞ্চি। এই যে এক্সট্রা রিং করে হচ্ছে এটা, আরো হচ্ছে চাইলে বড় করতে পারবে, ছোট বড় করে পরা যাবে। লম্বা আছে 17 ইঞ্চি। 18 ক্যারেট হলমার্ক গোল্ডে 4.14 গ্রাম হচ্ছে ওজন, 4.14 গ্রাম হচ্ছে ওজন। 18 ক্যারেট হলমার্ক গোল্ডে এটার প্রাইস পড়েছে 69,000 টাকা। 4.14 গ্রাম, 4.14 গ্রাম, প্রাইস পড়েছে 69,000 টাকা, 69,000 টাকা। 18 ক্যারেট গোল্ডের একটা চেইন, ঠিক আছে। আপু 1 গ্রামের মতো স্ক্রু টপ কি পাওয়া যাবে? জানি না রে আপু, এখন আপাতত স্টকে নাই। অ্যাটলিস্ট স্টকে যদি আসে কখনো অফকোর্স আমি দেখাবো। 22 ক্যারেটের পাতলা ওজনের স্ক্রু টপ মনে হয় না স্টকে আছে, না থাকার সম্ভাবনাই বেশি, আমি শিওর আবার বলতেও পারছি না। আপু লাইট ওয়েট 21 ক্যারেট টপ দুল সলিড ডাটি পুশ দিয়ে অন্য লাইভে দেখাবেন? হ্যাঁ ইনশাল্লাহ আপু, অবশ্যই দেখাবো। 21 ক্যারেটের এক আনার দাম কত পড়ে? 13,000-এর মতন মেবি। আপু 18 ক্যারেট চেইনে পার্লের জায়গায় ক্রিস্টাল পুঁতি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। 2,16,000 হয়ে গেছে? জি হয়ে গেছে আপু। সকেট চুড়ি কি এই উইক? হ্যাঁ সকেট চুড়ি আরো আসবে এই সপ্তাহেই, আর বাকি ডিজাইন ঢোকার কথা। জানি না, সমস্যা হচ্ছে যে সকেট চুড়ি হচ্ছে মানে লাইভে দেখানোর পরে প্রচুর প্রি অর্ডার পড়ে গেছে। অফকোর্স রেডিমেড গুলার কাজ বন্ধ করে অর্ডারের আইটেম আগে ধরানো হয়েছে, যে রেডিমেডটা আপাতত একটু বন্ধ রাখেন, তাড়াতাড়ি হচ্ছে আগে যেগুলো অর্ডার পড়েছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য, ঠিক আছে। এখন ওইগুলা হচ্ছে কমপ্লিট করে দিয়ে আবার রেডিমেডটা ধরবে, মানে অর্ডার করলে তো স্বাভাবিক অর্ডারের জিনিস আগে করে দিতে হয়। তো ইনশাল্লাহ মানে চেষ্টা করতেছি, বাকিটা দেখা যাক। কারণ চুড়ি যে বানাচ্ছে সেই তো বানাচ্ছে, চুড়ি তো হচ্ছে একজনের কাছ তো আবার আরেকজনকে দিলে মনে করেন লেগে যাবে প্যাচ, তো সেই প্যাচে আমরা না যাই। ওকে, আমি এখন যেটা করবো এটা কি ব্রেসলেট, আচ্ছা সরি ব্রেসলেট আছে কয়েকটা, আমি একটু ব্রেসলেটের সাথে সাথে দেখাই দিই, তাহলে তো দেখানো হবে না। এটা কি? এটা আচ্ছা এই যে তন্মনি অ্যাড করার জন্য এখানে একটা চেইন কাটা আছে, হ্যাঁ কার এটা? ওজন কত? 0.71। ওকে আচ্ছা, এটা একটা শর্ট করে একটা চেইন কাটা, এটা আমি জানি না কারো অর্ডারের কিনা, দেখি দাঁড়ান লম্বাটা চেক করি। লম্বা আছে 15 ইঞ্চি লম্বা। ওকে, চেইন হচ্ছে 15 ইঞ্চি লম্বা। সো এই যে অনেকে জিজ্ঞেস করতেছিলেন না যে এটার মধ্যে কিভাবে হচ্ছে তন্মনি লাগায়, যে দেখেন চেইন কেটে এভাবে রিং করে দেওয়া হয়। এই রিংটা কিন্তু এখান থেকে ফাঁকা করা যায়। ওরে বাবারে এত শক্ত কেন? যে শক্ত রিং দিছে, আমি তো হাতে না, নখ ভেঙে যাবে আমার। দেখি দাঁড়ান চেষ্টা করে। ওকে, এই যে দেখেন রিং এখান থেকে ফাঁকা করা যায়। একটা রিং এখান থেকে আমি আরেকটা রিং ফাঁকা করে তন্মনি একটা লাগায় দেখাই। এটা যে রেডিমেড বানাই দিছে এটা তো আমি দেখিই নাই। কোনটা লাগাবো তন্মনিয়া?
কোনটা 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 কোনটা, এটা না, এটা লাগাই, ডিজাইনটা কিউট আছে। সো তন্মনিয়া করা হয় কি, এই যে চেইন দিয়ে এইভাবে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওকে, সো তন্মনিয়া হচ্ছে এইভাবে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে, চেনের সাথে। সো এই চেনটা হচ্ছে কাটিং করে করাই আছে। চেইনের ওজনটা হচ্ছে 0.71 গ্রাম, ঠিক আছে। চেইনের ওজন আছে 0.71 গ্রাম। সো চেইনের প্রাইস হচ্ছে 13,000 টাকা। তন্মনিয়া তো 1.55 গ্রাম। তন্মনিয়ার প্রাইস বলেছিলাম কত, 29,500 টাকা, ঠিক আছে। দুটোই কিন্তু 18 ক্যারেটের, বাট কালার তো দেখতে পাচ্ছেন, কালার খুব সুন্দর। ওকে, আচ্ছা 20,000 টাকার মধ্যে কি, হ্যাঁ 20,000 টাকার মধ্যে তো তন্মনিয়া নিশ্চয়ই আছে আমাদের কাছে। 19,000 আজকে দেখেছি কি, 19,300 দেখিয়েছে একটা ডিজাইন, 19,600 দেখিয়েছে একটা ডিজাইন। সো দুইটাই 20,000-এর মধ্যে ছিল। অফকোর্স আরো হয়তো বা আছে, বাকিগুলো তো আমি দেখাতে পারিনি এখনো। এই চেনটার প্রাইস কত, আগে শুধু চেইনটাই দেখাও। ওকে, চেইনটা হচ্ছে এটা, মানে এই চেইন হচ্ছে এই যে এই চেইনটা দেখানো হয়েছে, এই চেনটা যেমন হচ্ছে এটা 18 ইঞ্চি লম্বা, এই চেনটা যেমন কাটা আছে, ঠিক আছে। এই চেনটা কাটা অবস্থাতে শুধু চেইনের ওজন ছিল 0.62 গ্রাম। এরপরে হচ্ছে যে রিং অ্যাড করা হয়েছে, রিং অ্যাড করার পরে আবার 0.71 হয়ে গেছে। চেইনের লম্বা কিন্তু 15 ইঞ্চি, তন্মনিয়া সহ হচ্ছে 16.5 ইঞ্চি হয়েছে, ঠিক আছে। তন্মনিয়া সহ হচ্ছে 16.5 ইঞ্চি। আমি যেটা নিতে চাই সেটা লাগান, এটা তো আর বললেই হবে না, আমার হাতে তো ম্যাজিক নাই, ঠিক আছে। এটা না হয় কাটা আছে, এই জন্য লাগিয়েছি, বাকিগুলো তার কাটা নাই, তাই না। এই চেনটা কি অ্যাডভান্স করা যাবে, হ্যাঁ করা যাবে অফকোর্স। সো এটা হচ্ছে আমাকে একটা জাস্ট রেডি করে দিয়েছে, কোনো কারণে হয়তো বা কেটে এটা বানানো হয়েছিল, আমি জানি না, যাই হোক। সো এটা হচ্ছে যেরকম রিং লাগানো, সো রিংটা হচ্ছে আমরা করি কি পরে চাপায় দিই আর কি। সো চাপায় দিই, তো আপনি চাইলেও হচ্ছে মাঝে মাঝে আছে না, নিজেই হচ্ছে এগুলো খুলে টুলে আবার হচ্ছে চাপায় নিতে পারবেন। আমি তো জাস্ট এই যে এখানে ওপেন রেখেছি, বাট এগুলো অনেক শক্ত হয়ে যায় চাপায় লাগাই দিলে। সো এইভাবে তন্মনিয়ার সাথে আপনি এই চেন না শুধু, আপনি যে কোনো চেন দিয়ে আসলে তন্মনিয়া পড়তে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এই একটা দেখাই দিলাম। সো চেনের প্রাইস হচ্ছে এখানে 13,000 টাকা, রিং টিং সহ ওজন এসেছে 0.71 গ্রাম। এন্ড এটারে এখানে একটু রাখলাম, হ্যাঁ এটা এখানে থাকুক। সো চেনের সাথে যেভাবে লাগায়, বোঝা গেছে আশা করি, হ্যাঁ। সো চেনের সাথে হচ্ছে এভাবে লাগায়, হ্যাঁ ওকে। এখন কি করতে চাচ্ছিলাম যেন, আমি ব্রেসলেট দেখাতে চাচ্ছিলাম, তাই না। ব্রেসলেট দেখাতে গিয়ে চেনটা হচ্ছে ব্রেসলেটের সাথে রাখা ছিল, আমি আসলে খেয়াল করি নাই, যাই হোক। তো এরপরে আসি একটা ব্রেসলেটে। এটা একটা 18 ক্যারেট গোল্ডের সুন্দর একটা ঝকমক ব্রেসলেট, একটু গর্জিয়াস দেখতে পাচ্ছেন। 18 ক্যারেট গোল্ডের ব্রেসলেটের লম্বা আছে 7.5 ইঞ্চি। 18 ক্যারেট হলমার্ক গোল্ডের ব্রেসলেটের লম্বা আছে 7.5 ইঞ্চি। খুবই সুন্দর রোজ গোল্ড রেডিয়াম কালার করা আছে, এবং এটার ওজন আছে হচ্ছে 2.11 গ্রাম। 2.11 গ্রাম 18 ক্যারেট হলমার্ক গোল্ডে এই ব্রেসলেটটার প্রাইস আসবে 35,300 টাকা। 2.11 গ্রাম, 2.11 গ্রাম প্রাইস হচ্ছে 35,300 টাকা। 35,300 টাকা, 35,300 টাকা। 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 7.5 ইঞ্চি, লম্বা আছে 7.5 ইঞ্চি। নেক্সট ব্রেসলেটটাতে চলে আসি। নেক্সট ব্রেসলেট হচ্ছে এইটা, এটাও 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 7.5 ইঞ্চি। একটু ভারী ব্রেসলেট, রাফ ইউজ করা যাবে। 2.29 গ্রাম হচ্ছে ওজন, 2.29 গ্রাম হচ্ছে ওজন। প্রাইসটা পড়েছে 38,300 টাকা। 2.29 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 38,300 টাকা। 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 7.5 ইঞ্চি। বাকি তন্মনিয়া না দেখা পর্যন্ত ঘুম হারাম, আল্লাহরে। বাকি একদিনে এটা পসিবলই না, দেখছেন তো কতগুলা, ঠিক আছে। এমন এলোমেলো করে হচ্ছে জাস্ট ইয়া করে রাখা, দেখাবো যে উপায় নেই, দেখানোর উপায় থাকলে দেখাই দিতাম। যাই হোক, মাফসাপ করে দিয়েন, দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভে একদিনে এত কিছু কেমনে দেখাবো, একদিনে দেখাইলেই হবে শুধু, দেখানোর পরে এগুলোর মেসেজ দেখতে হবে না, সেই মেসেজের রিপ্লাই কে দিবে। এমনি মানুষ যে পরিমাণে গালি গালাজ করতেছে আমারে, যে মেসেজ দেখে না, এই দেখে না, সেই দেখে না, এত বেশি জিনিস দেখাইলে গালিগালাজেই মনে করেন রোগ শোক সব মনে হয় আমার কাটাই যাবে। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে ইয়ার মালাবারের ডিজাইনের একটা কপি ব্রেসলেট আর কি। সো এখানে এই যে লাভ গুলো অনেক বেশি ভারী আসলে। তুমি আসো, কারেন্ট ছিল না, তাই আসার পর চেক করতে ঢুকেছিলাম, তাই 3টা রুবি তন্মনি একসাথে শিকল চেনটা দেখিয়েছি আপু, এগুলো সব দেখেছি, লাইভেই আছে, লাইভ কেটে দিই, তারপরে হচ্ছে একটু দেখে নিয়েন।
কষ্ট মষ্ট করে আর রিপিট না করি। 9:05 বাজে আমার ফোন দিচ্ছে বন্ধ করার জন্য, দোকানে অলরেডি শাটার ফেলে দিচ্ছে। ঠিক আছে আপু, চেন নিয়ে রাখলাম কয়েকটা, পরে কাটাকাটি করে কাস্টমাইজ করবো, করে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু, এগুলো তো আমরা সবসময় করে দিই। কারেন্ট ছিল না, আচ্ছা 3টা রুবি, হ্যাঁ একটু ওয়েট করবেন কাইন্ডলি। 22 ক্যারেট গোল্ডের এটা 7 ইঞ্চি লম্বা আছে, 4.71 গ্রাম হচ্ছে ওজন। এটা হচ্ছে মালাবারের একটা ডিজাইনের কপি। ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড। 22 ক্যারেট গোল্ড। এই গোল্ড প্রাইস কি নতুন চলে আসছে নাকি? আমি তো হচ্ছে আবার লাইভে থাকলে দেখি খালি গোল্ডের প্রাইস যায় বাইরে, আমি টের পাই না। আচ্ছা এটার প্রাইস 92,600 টাকা, 4.71 গ্রাম। 4.71 গ্রাম, প্রাইস হচ্ছে 92,600 টাকা। 92,600 টাকা। 22 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 7 ইঞ্চি। 22 ক্যারেট গোল্ডে লম্বা আছে 7 ইঞ্চি। এটা রেজা ভাইরা বলছিলাম আমি হার্টগুলো সব খুলে ফেলতে, খুলে খুলে একটা করে লকেট বানায় দিতে, ভাইয়া দেয় নাই আমাকে। ঠিক আছে, ব্রেসলেটটা অনেক ভারী, আসলে অনেক ভারী। তো ভাইকে বললাম যে ভাইয়া এটার আমার হার্টগুলো খুলে লক লাগায় একটা করে প্লিজ লকেট বানায় দেন। ভাইয়া বলছিল যে আচ্ছা ঠিক আছে আপু দিব বইলা সেরা আর খবর নাই। আচ্ছা নেক্সটে চলে আসি। নেক্সটে যে একটা হচ্ছে এটা কি, কত লম্বা, 17 ইঞ্চি, 17ই আছে। মাঝখানে সিরিয়ালের 2 নাম্বার, এইভাবে বললেন না, সব সিরিয়ালের সব দেখাইছি। আচ্ছা আপু প্লিজ পার্লের চেইনটা কতদিন আগে দেখিয়েছেন? কতদিন আগে হতে পারে? আই মুনাপু বলেন তো পার্লের চেইনটা কতদিন আগে দেখাইছিলাম, অথবা বন্যা আপু, আপনারা তো প্রতিদিন লাইভ দেখেন। আসবে, সৌদিতে বেড়ে গেছে অলরেডি, কি বলেন বেড়ে গেছে অলরেডি? আল্লাহ রে আল্লাহ। আচ্ছা এটা 22 ক্যারেট গোল্ডের একটা চিকন ফুল চেইন। হ্যাঁ 22 ক্যারেট গোল্ডের। আর আমি তন্মনি মিস করেছি আপু, মাফ চাই আয়সা আপু, মাফ চাই। হ্যাঁ যা যা দেখাইছে আমার পক্ষে আর রিপিট সম্ভব না আপাতত। 9:05 বাজে, আমি ঝড়ের গতিতে খালি যে কয়টা দেখানো হয় না ওই কয়টা দেখায় বিদায় নিবো আজকে, বাকি কালকে ইনশাল্লাহ। সেটা হচ্ছে 1.79 গ্রাম হচ্ছে ওজন। 22 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 17 ইঞ্চি। 1.79 গ্রাম, 22 ক্যারেট গোল্ড, লম্বা আছে 17 ইঞ্চি। রাফ ইউজ করা যাবে। 35,200 টাকা। চেইন হচ্ছে 35,200 টাকা। 1.79 গ্রাম, 35,200 টাকা। 22 ক্যারেট গোল্ড, 35,200 টাকা। 22 ক্যারেট গোল্ড। এই যে চেইনটা এখানে রাখলাম। নেক্সট চেইনটা এটা কি, আচ্ছা এটাও রাফিউজের একটা বুলেট লকেটের চেইন। লম্বাই হচ্ছে 17.5 ইঞ্চি। লম্বাই হচ্ছে 17.5 ইঞ্চি। লকেটটা আলাদা হবে, লম্বা সুন্দর দুবাই গোল্ডের একটা বক্স চেইন ব্যাক সাইডে। এই হচ্ছে লকেট, এই হচ্ছে 3টা হচ্ছে চেইন, ছোট ছোট বল সেটিং করা। ঠিক আছে সুন্দর। এখানে হচ্ছে বক্স চেইন করা, এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে বল সেটিং করা। ঠিক আছে 22 ক্যারেট গোল্ডে, 22 ক্যারেট গোল্ডে একদম রাফিউজের একটা চেইন। 6.34 গ্রাম হচ্ছে ওজন। 6.34 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে 1,24,600 টাকা। 6.34 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে 1,24,600 টাকা। 1,24,600 টাকা। 22 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 17.5 ইঞ্চি। লম্বা আছে 17.5 ইঞ্চি। রাফিউজের একটা চেইন, খুবই সুন্দর। নেক্সটে চলে আসি। নেক্সটে যে 22 ক্যারেটের বলতেছিলাম না, 22 ক্যারেটের লাইট ওয়েটের 1 গ্রামের নিচে চেইন আছে কিনা কালকে না পরশুকে দেখতে চাচ্ছিলেন। এই যে 22 ক্যারেটের হচ্ছে সবচেয়ে হালকা ওজনে আমার কাছে বর্তমানে এই চেইনটাই আছে। এটার সাথেও তন্মনিয়া অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে পাতলা ওজনের, কারণ এবারের তন্মনিয়াগুলো কিন্তু ওজন কম এসেছে। মেসোনাইটের ওজন যেহেতু তুলনামূলক আসলে এডি স্টোনের চেয়ে কম হয়, সো যার জন্য ওজন কমই এসেছে। 3-4 দিন আগে দেখছিলাম চেইনটা, আমি এসএস নিয়ে রাখছি, অর্ডার করবো। আচ্ছা ঠিক আছে। গোল্ড প্রাইসের ওই মেশিনটা আবার একটু দেখাও। গোল্ড কোথায় গেল? গোল্ড প্রাইস না তো এটা, ওজন দেওয়ার মেশিন। এই যে ছোট্ট মেশিন, মিনি সাইজ। এটা অনেকগুলো ভার্সন আছে বিভিন্ন টাইপের। ওয়েডনেসডে থেকে ফ্রাইডে লাইভ দেখেন, পেয়ে যাবেন। আচ্ছা এই যে মুনাপু বলে দিছে, হ্যাঁ আপু প্লিজ পিকটা দেন। আচ্ছা এই যে ইমরোজ অনন্যা আপুকে, আচ্ছা তানজিন ইমরোজ অনন্যা আপুকে হচ্ছে পিকটা দেন একটু, অথবা ইনবক্সে একটু পাঠায় দেন। আমি দেখি নিজেই হচ্ছে পিক রেখা হচ্ছে মানে ভাইয়াদেরকে দিয়ে দিব, ভাইয়ারা দিতে পারবে। ছবিটা আসলে মানে আমার তোলা হয়নি, দাঁড়ান মেসেজ আমি হচ্ছে থেকে লাইভ থেকে দাঁড়ান খুঁজে বের করে এসএস নিয়ে রাখবো। আচ্ছা এইটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের এই যে চিকন টাইপের একটা হচ্ছে চুমকি চেইন। 22 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা। 22 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা। 0.93 গ্রাম হচ্ছে ওজন। 0.93 গ্রাম হচ্ছে ওজন। 22 ক্যারেট গোল্ডে আছে। এটার প্রাইসটা পড়েছে হচ্ছে, হ্যাঁ গলা চলে যাচ্ছে, 19,000 টাকা। 0.93 গ্রাম, প্রাইস পড়েছে 19,000 টাকা। 0.93 গ্রাম, প্রাইস পড়েছে 19,000 টাকা। 19,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে এই যে আমার তালা মারতে চলে আসছে। হয়েছে, শেষ। আজকে আর দেখানো সম্ভব না, বিদায়। যা আছে সব বাদ। ঠিক আছে যা দেখাইছি, বাকি জিনিস কালকে। সো ইনশাল্লাহ আগামীকালকে আমরা লাইভে আবারও আসবো অন্য কিছু নিয়ে। সো আজকের মতন মাফ চাই, আজকে আর জিনিস দেখানো পসিবল না, অনেক কিছু দেখাই ফেলছি।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। মেসেজ রাত্রের মধ্যে দেখে শেষ করে দিবে ইনশাল্লাহ, আজকে আর না, ঠিক আছে? সো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।